আচ্ছা, সবাই ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আহ ভালো আছেন? হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট এখনো দেই নাই। সবাই মাশাআল্লাহ ভালো করেছে, খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে। রেজাল্টটা আজকে মিটিং এর পরে দিয়ে দিব গ্রুপের মধ্যে। আগে পাঠাইনি কারণ হচ্ছে হয়তো আপনারা রেজাল্ট নিয়ে আবার ইয়ে করবেন, যার কারণে হচ্ছে পরে পাঠাবো। এবং খুব একটা তাদের আসলে প্রবলেম নেই, আমি দেখলাম মোটামুটি সবাই বেশ ভালো করেছে। হয়তো কিছু কিছু সাউন্ডে একটু আছে, সেগুলো আমরা হচ্ছে কমেন্টসে লিখে রেখেছি আমি, যাতে এই নেক্সট মান্থ অর্থাৎ আগামীকাল থেকে যখন ক্লাস শুরু হবে সেগুলো যেন আসলে কমপ্লিট করাতে পারি আর কি। আর প্রথমত আসলে আমি আপনাদের জানতে চাই আপনাদের ফিডব্যাক, আপনাদের অপিনিয়ন। তারপরে হয়তো আপনারা কোনো কিছু জানতে চাইলে সেটা আমি রেসপন্স করব। বলেন আপনাদের বাচ্চাদের কি অবস্থা, 1 মাস ক্লাস করলো, ক্লাস করার পরে এখন আপনারা কেমন ফিল করছেন, আপনার বাচ্চারা বাসায় কেমন করছে বা ইমপ্রুভমেন্টটা কেমন, এই বিষয় নিয়ে আপনারা একটু কথা বলে ভালো হয়। জি মোটামুটি ও আগে যেরকম স্কুল থেকে অ্যাকচুয়ালি ওদেরকে মুখস্থ করানো হতো, মানে বাচ্চাদেরকে যেভাবে কোশ্চেন গুলার অ্যান্সার ওদেরকে মুখস্থ করানো হতো, কিন্তু আমি ভাবছি যে ওকে পড়াবো, রিডিংটা শিখাবো। তো আপনার কাছে, আপনাদের এখানে যোগাযোগ করার পর তারপর ক্লাস নেওয়ার পর ওর ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, মাশাআল্লাহ। হুম এখন হুম হুম। হ্যাঁ, হ্যাঁ, এলাফের সম্পর্কে আসলে আমার পার্সোনাল মতামত আসলে সে মার্শাল্লাহ খুব সুন্দর ধরতে পারছে। মানে যেইভাবে আসলে শেখার দরকার, আমার প্রত্যেক বাচ্চা আসলে ভিডিও করে পাঠানোর পরে, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম অডিও পাঠাতে বা ভিডিও পাঠাতে, তবে ওরা সবাই ভিডিও পাঠিয়েছে বেশিরভাগই। এবং ভিডিও পাঠানোর পরে আমি দেখলাম যে আসলে ওদের যে আগ্রহ এবং যে পড়ালেখার যে আসলে যে সিস্টেমটা, রিয়েল সিস্টেমটা ওদের মধ্যে আমি পেয়েছি। এটা আসলে আমি খুবই গ্ল্যাড যে আসলে যেভাবে শেখানো দরকার। আমরা তো হচ্ছে দেখা যায় বাচ্চাদেরকে আসলে এবিসিডি মুখস্থ করাই, ওয়ার্ড মুখস্থ করাই, ইভেন হচ্ছে গভর্নমেন্টের যদি বইটা দেখেন, ক্লাস 1-এর বইটা, সেইটা যদি আপনি বাচ্চাকে একটা ওয়ার্ড বলেন যে একা একা লিখতে, সে কিন্তু লিখতে পারবে না। বা একটা সেন্টেন্স তো পরের ব্যাপারে, একটা ওয়ার্ডই যদি বলি, কারণ এটা আসলে ওভাবে শেখানো হয় না। তো দেখলাম যে বাচ্চাগুলো খুবই সুন্দর করে ধরেছে, এবং সাউন্ডটা প্রথম 1 সপ্তাহ খুব ডিফিকাল্ট হয়েছে। পরবর্তীতে আসলে আস্তে আস্তে সে দিয়ে তার ইয়েটা ঠিক হয়ে গেছে, অনেকটা ঠিক হয়েছে। এবং লাস্ট ফাইনালি যখন আমাদের এক্সাম নিলাম, এক্সামের সময় দেখলাম যে আসলে প্রত্যেকেই খুব সুন্দর করে সাউন্ড করছে। গ্রামার পার্টটা একটু সময় লাগছে, কারণ আমি ইন্ট্রোডিউস করেছি মাত্র গ্রামার পার্টটা, এবং আমাদের এই মাসে গ্রামার পার্টটা আসলে ডিটেলসে যতটুকু ওদের জন্য দরকার, এমন না যে একদম বার্ডেন আকারে দিলে আসলে ওরা কিছুই শিখবে না। ওদেরকে গ্রামার পার্টটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট করা হবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর কোনো প্যারেন্টস কথা বলতে চাচ্ছেন, প্লিজ কাইন্ডলি। আপনার বাচ্চাকে নিয়ে আপনি কথা বলতে চান, আপনার কোনো সাজেশনস থাকলে আপনি বলতে পারেন, যেসবগুলো আমাদের জন্য আসলে খুবই জরুরি। আপনাদের সাজেশনস, পরামর্শ, ম্যাডাম যেটাই আসসালামু বলেন আলাইকুম। সব। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আমি আছেন? তো আপনার, হ্যাঁ ভালো আছেন না? আমার জি মেয়েরা জি। কথা বলার জন্য পাগল হয়ে গেছে, আমি না বললে ওরা বলবে আর কি। তো ও যাই হোক, আচ্ছা। ওর ম্যাডাম হচ্ছে আপনি ভালো বুঝতেছেন যে বড়টার মতো কি এ আছে না, মানে কম বুঝতেছে, আমি তো বুঝতে পারতেছি না কিছু। না, আপনার বড়টার চাইতে ছোটটা আমি আসলে ভালো করছে, কারণ বড়টা হচ্ছে কি মাত্র ইন্ট্রোডিউস করেছে তো। আর ছোটটা হচ্ছে বড়জনের সাথে 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 থেকে থেকে আমার মনে হয় সে অনেক কিছু অলরেডি শিখে ফেলছে। আপনার বড় আর বাচ্চা যেহেতু 2 বছর ধরে মানে ক্লাস করছে। আমি বড়টার আহ, বেলা যেমন দেখছিলাম ম্যাডাম, আপনি এই যে প্রত্যেকটা একটা করে সং দিতেন লেটারের, তো এরটার হুম বেলা হুম। এখনো পাচ্ছি না। তো আমি বলছি এটা কি আলাদা, মানে বা এটা ও শুরুতে আচ্ছা। একটু দেখছি গ্রামার বা একটু নাউনের দিকে গেছেন, কিন্তু বড়টার বেলা একটু দেরিতে হয়েছে। হ্যাঁ তো হ্যাঁ, আমি কারণ বলছি যে হচ্ছে কি, এদের বেলা কি একটু আলাদা করে শিখাচ্ছেন নাকি? হ্যাঁ একটু বেসিক থেকে, হ্যাঁ, যাতে ওরা হচ্ছে সংটা হচ্ছে কি ওই যে সাউন্ডটা শেখার আগে, মানে যে লেটার সাউন্ডটা ওটা শেখার আগে আসলে সংটা দিচ্ছি না। কারণ সংটা দিলে না, হবে কি আপনি ওরা যেটা ধরতে ভালো একটু বুঝবেন কষ্ট হবে। সেটাই, মানে আমি হুম মনে হুম। করছি যে ওর বেলা দেখলাম যে এই নিয়মে, তো এর একটু বেলা যেটাই করেন আমার আপনার উপর আত্মবিশ্বাস আছে। মানে আমি কথাও বলতাম না, খালি আমার মেয়েরা পাগল হয়ে গেছে, মা কথা বলো, এই জন্যই আর কি কথা বলা, আর কিছু না। ভালো থাকেন আল্লাহর জি রহমতে। জি। আর আমার আচ্ছা মেয়েদের আচ্ছা। দিকে একটু ভালো করে খেয়াল রাখেন এই। অবশ্যই আচ্ছা, অবশ্যই, সবার হ্যাঁ, দিকে আসলে আসসালামু খেয়াল আলাইকুম। রাখবো। জি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। হ্যাঁ, আর কেউ কথা ওনার বাচ্চা আসলে 2 বছর থেকে একটা বড় বাচ্চা ক্লাস করছে, এবং উনি ছোটটাকে আরো আগে দিতে চেয়েছিলেন। আমি বললাম যে ওর বয়স এখনো হয়নি, তো ওকে যে সময়টা হবে সেই সময়টা দেন, তারপরে উনি অপেক্ষা করে দিল। তো ছোট বাচ্চা আসলে অ্যাকচুয়ালি বড় বাচ্চার সাথে সবসময় সে আসলে খুব ইন্টারেস্ট ফিল করতো ক্লাসগুলো করার সময়। তো যার কারণে ছোটরা দেখা যায় কি খুব কিউরিয়াস হয়, অনুকরণ করে বেশি। তো বড় বোনকে অনুকরণ করে সে অনেকখানি আসলে শিখে ফেলছে। মার্শাল্লাহ, না ও ভালো করছে, সামিয়া অনেক ভালো করছে। হ্যাঁ, সাবিরাও ভালো, মাশাআল্লাহ, ওর প্রোনাউন্সিয়েশন এখন একদম খুবই ভালো, খুব এক্সেন্ট খুব সুন্দর, এবং খুব কনফিডেন্টলি। প্রথম ছেলে সে খুবই শাই ছিল অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট খুবই শাই ছিল সে, যেটা আসলে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে হয়তো কম হয়েছে, কারো কারো ক্ষেত্রে এখনো আছে।
জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, তো এখন হচ্ছে বড় বাচ্চাটা আসলে বেশ ভালো করাতে এখন উনি ছোট বাচ্চাকে অনেক আগে থেকে বলছে যে আমার ছোট বাচ্চাকে আমি এইভাবে শেখাতে চাই। উনি হচ্ছেন একজন কলেজের টিচার। তো ছোট বাচ্চা এখন শুরু করাতে এখন ও খুব এক্সাইটেড আসলে আমার অবশ্য সবগুলো বাচ্চাই লেভেল ওয়ানে দেখলাম যে খুবই এক্সাইটেড থাকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। ইভেন তাদেরকে দেখা যায় 50 মিনিট পার হয়ে গেলে তারা ক্লাস থাকার জন্য আসলে এটি অনলাইন ক্লাসরুমে আসলে আমি বলি যে বাচ্চাদেরকে ধরে রাখা খুবই কঠিন, খুবই কঠিন এই বয়সে বাচ্চাদের অ্যাটলিস্ট। এবং তারা থাকার জন্য মানে অস্থির থাকে যে ক্লাস মানে শেষ না করা পর্যন্ত ওরা যায় না। এটা আসলে খুবই আমাদের বলবো যেটা মানে আমাদের বিশেষ স্বার্থকতা। আলহামদুলিল্লাহ। এটাই চাচ্ছিলাম আর কি যে আচ্ছা এখন আপনারা আর যে কথা বলতে চান একটু কাইন্ডলি নামটা বলে বাচ্চার নামটা বলে শুরু করতে পারেন বাচ্চার সম্পর্কে বা আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে বা আপনাদের কোনো হচ্ছে পরামর্শ সবকিছু নিয়ে। আর কারো কোনো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো কেমন আছেন? আছেন? জি জি আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো। ভালো। জি জি। হ্যাঁ, নামটা লেখাতে। হ্যাঁ, আমাদের হুম, অন্যান্য প্ল্যাটফর্মের লেভেল 2 লেভেল 3 এবং লেভেল 4-এর প্যারেন্টসরাও আছে। 5-এর প্যারেন্টসদেরকে বলা হয়নি কারণ হচ্ছে ওনাদের বাচ্চাদের বড় ক্লাস তো পরীক্ষা আছে সেজন্য। জি, আপনারা যদি কেউ কিছু বলতে চান আপনি কিছু মেহরানের আম্মু। জি মিহিরান আসলে ভালো করতেছে, কারণ ও আগের তুলনায় একটু ডেভেলপ হয়েছে। এই ক্লাসে ঢোকার আগে যেরকম ছিল তার তুলনায় এখন ওর অনেক ভালো। সে নিজে নিজে জি এখন সেন্টেন্স আলহামদুলিল্লাহ। তৈরি করতে পারে, গ্রামার গুলাও ভালো বসতেছে। হুম হুম। জি মাশাআল্লাহ। অনলাইনে এরকম ভালো ধরে ধরে শেখানো হবে এটা আমি নিজেও ভাবতে পারিনি, কারণ আপনি অনেকটাই পরিশ্রম দিচ্ছেন বাচ্চাদের। কারণ জি অনলাইনে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। হ্যাঁ, বাচ্চারা গ্রামারটা শিখতে ওরকম সাই ফিল করে না। অনেকে মনোযোগ দিতে পারে না, দেখা গেছে যে ক্লাসে পড়া থাকে, তারপরও সে দেখতেছি না ক্লাসের প্রতি ভালো মনোযোগ আছে, গ্রামারটাও সে ভালো ধরতে পারতেছে। জি আলহামদুলিল্লাহ আছে। হ্যাঁ ঠিক, আমিও বেশিরভাগ বাচ্চারাই আসলে প্রথমে আসার পরে এরকম প্রবলেমগুলো ফেস করে। ইভেন হচ্ছে কারো কারো কেউ কোনো কোনো বাচ্চাকে আমি নিজে বলেছি যে আপনাদের বাচ্চারা আর করার দরকার নাই লেভেল 5-এ যারা পড়ে। আমি লেভেল 5 হুম, পর্যন্ত রেখেছি তো যারা টিনস কোর্সের জন্য তাদের বাবা মা হচ্ছে ডক্টর। তো ওই মানে 4-5টা বাচ্চা আছে আপনার তাসফিয়ার আম্মু জানবেন হয়তো তাসনিম এবং তাজমিন এবং নাজাফ। তো ওদেরকে বলেছি যে তোমাদের আর দরকার নাই বাবা, তোমরা ওরা অনেক স্টোরি বই পড়ে এবং অনেক ফ্লুয়েন্ট, তাদেরকে যে কোনো স্পটে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। কিন্তু তারা আসলে এই প্ল্যাটফর্মটাতে খুব এনজয় করে। বলছে না এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন কিছু শিখতে পারি, আমরা এখানে থাকবো। এবং লেভেল 5 ওদের এই বছর শেষ হয়ে যাবে, ওরা খুবই আসলে আপসেট যে ওদের লেভেল 5 শেষ হয়ে গেলে। এবং প্যারেন্টসদের রিকোয়েস্ট আমাকে আসছে, প্যারেন্টসরা রিকোয়েস্ট করতেছে যে ম্যাডাম ওদের জন্য আরেকটা লেভেল ওপেন করেন অ্যাটলিস্ট। ওরা তো খুব মন খারাপ যে ওরা ইভেন ওরা হচ্ছে কি 5 বছর ধরে, আমি যদি বলি যে ওরা 5 বছরের বেশিও কেউ কেউ আছে। এই যে তাসফিয়ার আম্মু জানবেন হুম। উনি একজন অনেক আগের প্যারেন্টস তো খুবই এক্সাইটেড আসলে। তা আলহামদুলিল্লাহ এটাই আসলে আমাদের প্ল্যাটফর্মের সার্থকতা যে আমরা বিদায় দিলেও তারা বিদায় নিতে চায় না। যে হচ্ছে কি এটা একটা শুধুমাত্র লার্নিং না, আসলে একটা ফান অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা আপডেট যে পড়ালেখাগুলো ওয়ার্ল্ড ওয়াইড হয় সেগুলো নিয়ে আসলে বিভিন্ন লেভেল অনুযায়ী তাদের স্কিল অনুযায়ী আমরা আসলে ইন্ট্রোডিউস করি। তো যার কারণে হচ্ছে তারা দেখা যায় আসলে প্রতিদিনই তারা নিত্য নতুন কিছু দেখতে পাচ্ছে, কিন্তু স্কুলের পড়াশোনা তো ওরা হচ্ছে গতানুগতিক বিষয় তারা পাচ্ছে যেটাতে আসলে বোর ফিল করে। ওই কারণে ওই উদ্দেশ্যে আসলে তারা এখানে আসলে এখানে যুক্ত থাকা। জি আর অন্য কোনো প্যারেন্টস কিছু বলবেন? আচ্ছা, তাসফিয়ার আম্মু কি কিছু বলবেন? জি আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আমি তো আমার মেয়েকে নিয়ে কখনোই কোনো কিছু বলি না, হ্যাঁ। আর না, এই তো তাসনিম তানজিলা আপনার কাছে পড়ছে, আমি তো জানি। আর এখন তো আরো ডেভেলপ হচ্ছে, মানে পড়ার স্টাইল এখন চেঞ্জ, অনেক চেঞ্জ। তো জি আমি জি। তাসফিয়া যেটা হচ্ছে আমি দেখি সবসময় খুব আগ্রহ নিয়েই পড়ে। আমি কি পড়তেছে কি পড়ে না, আমি কোনো কিছু নিয়ে ওকে কোনো ইয়ে করি না। তো আমি আপনার কাছে জানতে চাই ওর ডেভেলপমেন্ট নিয়ে, যে কি অবস্থা ও মানে আপনার কাছে কেমন সে ইয়ে দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। আমার অপিনিয়ন তো সে 100-এ 100% মার্শাল্লাহ।
তার প্রোনাউন্সিয়েশন, তারপরে প্রেজেন্টেশন, এবং আমরা ওকে নিয়ে হচ্ছে যারা যারা ভালো করছে আমাদের লেভেল 5-এর স্টুডেন্ট বা 4 বা 3-এর স্টুডেন্ট, তাদেরকে নিয়ে আমরা সামনে ইন ফিউচার হচ্ছে পডকাস্ট করব, সেখানেও আপনি দেখতে পারবেন যে ও কেমন করছে। তো সেসব তাদেরকে ওইখানে যাতে হচ্ছে পাবলিক স্পিকিং করতে পারে ফ্লুয়েন্টলি, মানে হচ্ছে মেমোরাইজিং না, যে নিজের ভিতর থেকে কথা বলতে পারে, সেই লেভেলে এখন তাসফিয়া আসছে। এবং শুধু সে না, আসলে ওই যে আমি বললাম যে সাবিরার আম্মু কথা বললেন না, ওনার বাচ্চা ছোট, কিন্তু হচ্ছে সে আসলে এতটাই ইন্টারেস্টেড বা এত প্র্যাকটিস করেছে যে সেও এখন হচ্ছে পাবলিক স্পিকিং এর জন্য রেডি। তো পাবলিক স্পিকিংটা অ্যাকচুয়ালি আসলে মূলত দেখা যায় তাদেরকে আসলে একটা পর্যায়ে যাওয়ার পরে, যখন ছোট ছোট টপিক দিয়ে তাদেরকে করানোর পরে যখন তারা রেডি হয়, তখনই তাদেরকে পাবলিক স্পিকিং এর জন্য ইনভাইটেশন দেওয়া হয়, অনলাইন প্ল্যাটফর্মে বা অফলাইন প্ল্যাটফর্মে সেভাবে। তো এখন সেখান থেকে বুঝতে পারছেন যে আপনার বাচ্চার ইমপ্রুভমেন্টটা কেমন। আচ্ছা। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আর কেউ কি বলতে চাচ্ছেন কিছু, বলেন তো, যারা লেভেল 1-এ আছেন। আসসালামু তাসনিমের আলাইকুম আম্মু মিস। মনে হয় আচ্ছা, তাসনিমের আম্মু, জি ওয়ালাইকুম আসসালাম। একটু তাসনিমের আম্মু কথা বলে নিক, তারপর তো আর আপনি একটু বলেন। হ্যাঁ, উনি আগে ইয়ে করেন, জি থ্যাংক ইউ। জি বলেন কেমন আছেন তাসনিমের। মিস? জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আমার তো ম্যাম দুইজন, আপনার স্টুডেন্ট দুইজনই, তাসনিম এবং জায়ান। হুম হুম হুম। জায়ান আলহামদুলিল্লাহ মিস এই কয়দিনেই ইমপ্রুভমেন্ট ভালোই হয়েছে, আমি যতটুকু বুঝতে পারতেছি। তবে ও নাউন পার্সন এগুলা এখনো মানে একটু কম বুঝে, মানে আর কত মাথায় বেশিক্ষণ রাখতে পারে না। একটু বুঝালে বুঝে, পরে আবার মাথা থেকে চলে যায়। আপনি এই হ্যাঁ, ব্যাপারটা একটু দেখেন ক্লাসে। জি জি আর অবশ্যই এমনিতে অবশ্যই। আপনার কেমন মনে হচ্ছে মিস দুইজনকেই? দুইজনের দুজনকেই আপনি তো তাসনিম সম্পর্কে দেখেছেন, ও ক্লাস করেছে কত মাস এই পর্যন্ত? জানুয়ারি থেকে শুরু করেছে, রাইট তাসনিম? জি জি জি, তাসনিম হ্যাঁ লেভেল 2-তে আছে, সে তার জানুয়ারি থেকে শুরু করেছে। তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আসলে ও কতটা ইমপ্রুভ করেছে। এখন সে হচ্ছে গ্রামার ইউজ করে কথা বলা বা কোনো কিছু সেন্টেন্স লেখা, এবং বড় বড় এবারে হচ্ছে যে লেভেল 2-তে এসবে হচ্ছে এক্সিলেন্ট বিষয় যে ওরা বড় বড় ওয়ার্ডগুলো, যে লঙ্গার ওয়ার্ডসগুলো যেগুলো আমরা আসলে মুখস্থ করাতাম বাচ্চাদেরকে অনেক কষ্ট করে, সেগুলো কিন্তু ওরা আজ এবারে যে টেস্ট নিলাম, মার্শাল্লাহ সবাই 5/5। আমি তো মানে খুবই আসলে ইমপ্রেসড হয়ে গেছি তাদের পারফরমেন্স দেখে, যে আপনি নিজেও দেখেছেন যে আসলে এই যে লঙ্গার ওয়ার্ডসগুলো যাতে মুখস্থ না করে যে তারা নিজে লিখতে পারা, এবং সাউন্ডটা যে ঠিকমতো প্রপারলি বুঝে তারপরে লিখতে পারা অ্যাকচুয়ালি, সেটা আসলে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আমাদের বাচ্চাদের এখন লেভেল 1-এ যেমন শর্ট ভল শেখাচ্ছি, ওরা হচ্ছে লেভেল 2-তে গেলে হচ্ছে লং ভল শিখবে, কারণ স্টেপ বাই স্টেপ যেতে হয়। একজন প্যারেন্টস যেমন বললেন যে নাউন প্রোনাউন, আপনি বললেন যে নাউন প্রোনাউনের বিষয়গুলো, তো এগুলো আসলে আমরা কি চাই কি বাচ্চাদেরকে না খুব দ্রুত শেখাই ফেলতে, আসলে সেটা আসলে পসিবল না। আপনারা বললেও কিন্তু আমরা আসলে আমি শেখাবো না আমার প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি, কারণ ওদের জিনিসটা রিয়েলাইজ করতে হবে, ধারণ করতে হবে। নাউন জিনিসটা কি আসলে সেটা রিয়েলাইজ করে তারপরে সে হচ্ছে আউটপুট আনবে। তো আউটপুটটা হচ্ছে কি আনতে একটু সময় লাগে, কোনো কোনো বাচ্চা হয়তো কুইক আনে, কোনো কোনো বাচ্চা ধারণ করেছে কিন্তু সে বের করে আনতে পারতেছে না, সে বুঝতে পারছে কিন্তু আউটপুট টান। আমরা যেমন এখানে কানাডা বাচ্চাদেরকে যখন একটা কিছু জিজ্ঞাসা করে একটা স্টোরি, তারা কিন্ডার গার্ডেনে বাচ্চাদেরকে আমরা স্টোরি বলতে বলি, বিভিন্ন কিছু জিনিস দিয়ে তাদেরকে বলতে বলি, তারা কিন্তু জিনিসগুলো দেখে, সাজায়। আমরা কিন্তু ওয়েট করি, একটা স্টুডেন্টের জন্য বেশ অনেকক্ষণ ওয়েট করি। তারপরে হচ্ছে সে হয়তো 4-5টা ওয়ার্ড বলতে পারলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে সিকোয়েন্সটা মেনটেন করতে পারছে কিনা, তার ভিতরে আইডিয়াস আছে কিনা। কারণ ওই আইডিয়াসটা থাকলে বা রিয়েলাইজেশনটা থাকলে সে ক্লাস 1-এ উঠবে, আরও কিছু আইডিয়া অ্যাড করবে, ক্লাস 2-তে উঠবে, আরও কিছু আইডিয়া অ্যাড করবে, এইভাবে তারা কি করবে আস্তে আস্তে এক্সপ্রেস করা শিখবে। তো কিন্তু আমরা মনে করি যে না ও বলতে পারছে না তার মানে সে কিছু জানে না, অ্যাকচুয়ালি তা না। সে শিখেছে, ভিতরে অনেক কিছু তার আছে, কিন্তু সেটা আউটপুট আসতে একটু সময় লাগে। যেমন আপনার ছোট বেবি যখন যখন জন্ম নেয়, তারপরে কিন্তু তাকে 6-7 মাস সময় লাগে একটা ওয়ার্ড বের করতে মুখ দিয়ে, তাও ফুল ওয়ার্ড না। এটা তার মানে সে যে একটা ওয়ার্ডই শিখেছে তা না, তার ভিতরে অনেক কিছু সে বোঝে। যেন আপনি যদি যখন ইনস্ট্রাকশন দিবেন, এখানে যেমন হচ্ছে যে আসলে ওদের শেখার পর্যায়টা তো বিভিন্ন ক্যাটাগরির আছে, টডলার্সদেরকেও ওইভাবে শেখায়। তো আপনি পয়েন্টিং করছেন, সেন্টেন্স বলছেন, কথা বলছেন, সে শুধু পয়েন্ট করছে, তার মানে সে কথাটা বুঝে নিয়ে আপনাকে পয়েন্ট করছে যে তুমি সেদিকে যাও। সে কিন্তু আপনি যখন বলবেন যে তুমি সেদিকে যাও শেখা বা আমাকে এই জিনিসটা নিয়ে আসো, সে যদি নিয়ে আসতে পারে, তার মানে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তৈরি হয়েছে, কিন্তু তার স্পিকিং লেভেলটা এখনো আসেনি। কিন্তু সে করতে পারছে, কিন্তু কিছু কিছু হয়তো আসছে, কিন্তু তার রিয়েলাইজেশনটা, এই যে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, আপনি যদি এখন অন্য একটা ল্যাঙ্গুয়েজে তাকে এই কথাটা বলেন, তাহলে কিন্তু তার পক্ষে পসিবল না সেটা করাটা।
তো এই ল্যাঙ্গুয়েজের বিষয়টাই হচ্ছে আসলে সেরকম, আগে ভিতরে ঢুকবে, আপনি বারবার করে কথা বলবেন, আপনারা নিজেরাও বাসায় বাচ্চার সাথে অনেক রকমের কথা বলবেন, বাচ্চা যদি নাও বোঝে তারপর বাচ্চার সাথে কথা বলবেন, যত বেশি কথা বলবেন খুব মানে রিয়েলাইজেশন করতে পারে, বা আপনার ফ্যাক্ট নিয়ে, আপনার প্রবলেম নিয়ে, আপনার স্ট্রেস নিয়ে, আপনার ভালো লাগা নিয়ে ওর সাথে কথা বলবেন, ও রিপ্লাই না করতে পারে কিন্তু রিয়েলাইজ করতে পারবে, এবং সেটাই হচ্ছে লার্নিং বিষয়। তো গ্রামারগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে করে ইমপ্লিমেন্ট করি, যেমন নাউন প্রোনাউন আমি ফার্স্ট মান্থে হচ্ছে অল্প কিছু ইন্ট্রোডিউস করেছি, জাস্ট হচ্ছে ছবির সাথে ম্যাচ করা, এরপর আস্তে আস্তে তারা আরও কিছু ইন্ট্রোডিউস করবে, আমি আজকে আপনাদেরকে স্কেজুলটা দেখাবো যে আসলে নেক্সট মান্থে তারা শিখবে কি। আহ, এবং আমাদের মিটিংয়ের পরে তাদের রুটিন এবং হচ্ছে তাদের হচ্ছে রেজাল্ট, এই দুটোই আমি মিটিংয়ের পরে তাদের গ্রুপে পোস্ট করে দিব। জি, থ্যাংক মিস ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু মিস তোয়ার আসসালামু আব্বু আলাইকুম। কথা বল। জি, ওয়ালাইকুম আসসালাম। তোয়ার আব্বু একটু কথা বলতে চাচ্ছিলেন, তারপরে আমি তারপর আপনার কাছে আসছি। জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, জি, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম মিস। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার তো পরীক্ষার জন্য ও বেশ কিছু ক্লাস করতে পারেনি ঠিক মতো, একটু ইরেগুলার ছিল, তো ওর একটু প্রোগ্রেসটা জানতে চাচ্ছিলাম, ও কেমন করতেছে বা কি, বা আমাদের এন্ড থেকে কোনো হেল্প লাগবে কিনা, বা আমরা কিভাবে আর একটু বেটার করতে পারি ওর জন্য, যদি একটু সাজেস্ট করতেন কাইন্ডলি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ভালো কথা বলেছেন। তো মাশাআল্লাহ ভালো করছে, যেহেতু ও কিছু কিছু ক্লাসে রেগুলার ছিল না, কারণ পরীক্ষার জন্য জানি। কিন্তু আমি তারপরেও কিন্তু আমি এর আগে একটা কথা বলেছিলাম যে আপনাদের মানে ক্লাসের মাঝখানে শেষের দিকে আমি বলেছিলাম যে আপনাদের যদি কারো পার্সোনাল হেল্প লাগে, যে বাচ্চা একটু পিছিয়ে আছে বা এরকম, যদি পার্সোনাল হেল্প লাগে আমাদেরকে বললে আমরা সেভাবে এক্সট্রা ক্লাস দিয়ে তাকে সহযোগিতা করব। যারা যারা হয়তো এখনো সাউন্ডে একটু সমস্যা আছে, কারণ শর্ট ভাওয়াল সাউন্ডসগুলো খুবই বেসিক, সাউন্ডসগুলো ভালোভাবে জানা থাকাটা খুবই জরুরি। তো তোয়ার হচ্ছে দু একটা সাউন্ডসের সমস্যা আছে, আদারওয়াইজ শি ইজ ভেরি অ্যাকচুয়ালি ইন্টারেক্টিভ, এবং হচ্ছে যে অ্যাটেন্টিভ এবং কিউরিয়াস টু নো। দ্যাটস ভেরি গুড থিং। সে সে সবসময় এক্সাইটেড থাকে যে আসলে ক্লাসে কি হচ্ছে, এবং রেসপন্স করার জন্য। এটা হচ্ছে একটা খুবই একটা গুড পয়েন্ট বাচ্চার জন্য। আর থ্যাংক বাসায় ইউ। হচ্ছে আমি যে ওয়েলকাম, বাসায় বাচ্চাদের জন্য আমি কিন্তু এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি পাঠাই, যেমন হচ্ছে স্টোরি শোনা, তারপরে কোনো গেম খেলা, এগুলো তাদের এক্সট্রা কাজগুলো হচ্ছে কি, তারা হয়তো পড়াশোনাগুলো বোর হয়ে গেলো, ওগুলো দিলে কিন্তু তাদের কাছে একটা ভালো লাগবে। তাদের কাছে মনে হবে না যে আপনি ওদেরকে পড়া দিচ্ছেন, ওটা কখনো বলবে না যে তুমি পড়াগুলো কমপ্লিট করো, হোমওয়ার্ক কমপ্লিট করো, যে তোমার গেমটা কমপ্লিট করো, চলো তো তোমরা স্টোরিটা দেখি, বা স্টোরিটা কি দেখেছো বলো তো দেখি, কোন স্টোরিটা, কোন অংশটা তোমার ভালো লেগেছে, একটু ইন্টারাকশন করবেন। তাহলে হবে কি, ওর পড়া শেখার প্রতি একটু আগ্রহ তৈরি হবে। আপনি যদি ইন্টারাকশন না করেন তাহলে বাচ্চা কার সাথে ইন্টারাকশন করবে? আর ছোট ভাই বোন থাকলে তাদের দুইজন তিনজনকে একসাথে মিলে বলেন যে এই স্টোরিটা দেখো। এতে করে হবে কি, সে না বুঝলেও আমি যেটা বললাম যে আসলে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি তার মধ্যে ডেভেলপ হবে, ওয়ে অফ স্পিকিং, তারপর এক্সপ্রেশনস, এগুলো তার মধ্যে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, যেহেতু তাদের পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট নাই ইংলিশ স্পিকিং শোনার বা প্র্যাকটিস করার। তো আপনার ওই প্ল্যাটফর্মটা হচ্ছে আসলে খুবই ভালো, এবং সেগুলো আমি দেখে দেখে আসলে দিই যে ওর জন্য কোনটা সুইটেবল। সেটা দেওয়ার পরে ওরা যখন ওটা দেখবে, এবং কার্টুন বা একটা ছোট হচ্ছে কিডস যে অ্যানিমেটেড মুভিসগুলো খুবই ইন্টারেক্টিভ, বাচ্চারা আসলে এত অ্যাটেনশন নিয়ে দেখে যে তারা এত ভোকাবুলারিজ ওখান থেকে পিক করে ফেলবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না। এই জন্য প্রতিদিন অন্তত অ্যাটলিস্ট 10 মিনিটস ওদেরকে একটা টাইম শিডিউল দিবেন, যে একটা পছন্দ করলে তাই বলে লং টাইম, ওকে অবশ্যই একটা স্কেজুয়াল শেখাতে হবে, যে তাকে এই ডিউরেশন পর্যন্ত এই কাজটা করবা, ওই এরপরে হচ্ছে এরকম করবে। প্রয়োজনে আমি আপনাদেরকে একটা স্কেজুয়াল বানিয়ে দিতে পারি যে আপনার বাচ্চাকে ফলো করার জন্য, আপনি বাসায় যে কোনো একটা যেটা ভিজুয়াল যেখানে দেখা যাবে ড্রয়িং রুমে বা যার তার খেলার জায়গাটা ওখানে, তা আপনি জাস্ট ওকে একটু রিমাইন্ডার দিবেন তোমার কিন্তু এরপরে এই স্টেপ, ও হয়তো আরো একটু খেলতে চাচ্ছে, তখন আপনি ওকে বলেন যে ঠিক আছে, ওকে 5 মিনিটস ইউ ক্যান প্লে। তারপর 5 মিনিটস ওভার হয়ে গেল, দেন হয়তো তাকে আপনি বলতে পারেন যে ঠিক আছে 2 মিনিটস, এরপরে লাস্ট ওয়ার্নিং, এরপর আপনি কোনোভাবেই তার জন্য টাইম আর এক্সটেন্ড করবেন না। অর্থাৎ তাকে আস্তে আস্তে সে যদি কান্না করে, অস্থির হয় বা ইয়ে হয়, কিন্তু তাকে সেই টাইমটা লাস্ট মোমেন্টটা আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে যে আমি তোমাকে কিন্তু সময় দিয়েছি, তুমি এই পর্যন্ত করেছো, এখন তোমার হচ্ছে অ্যাক্টিভিটি, নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে এইটা। এই স্কেজুয়াল মেনটেন করানো খুব সহজ হচ্ছে এই বয়সটাতে। বাচ্চাদের যে লেভেল 1-এ বা 3, 4 বলেন, তারা কিন্তু বোঝে। ইভেন আপনি যদি বলেন 1 বছরের বাচ্চা, সেও বোঝে আপনি যদি ঠিকমতো তাকে বোঝাতে পারেন। হ্যাঁ, কন্টিনিউয়াস একটা টাইমারের মাধ্যমে। এরপরে দেখবেন যে আপনার বাচ্চা একটা রুটিন লাইফে চলে আসছে। তো এই জন্য যে ওয়াচিং টাইম বা হচ্ছে মোবাইল টাইম বা স্ক্রিন টাইম, সেটা একটা নির্দিষ্ট সময় করে দিবেন, এবং সেটা যেন এডুকেটিভ হয়, ফান অ্যাক্টিভিটির মাধ্যমে। তাছাড়া এডুকেটিভ তেমন একদম বোরিং কিছু না। তো এইটা হচ্ছে আমার সাজেশনস থাকবে। তারপরে দেখবেন যে আপনার বাচ্চারা আহ, 3-4 মাস বা 5-6 মাসের মধ্যে দেখবেন যে ভালো একটা আউটপুট আপনি নিজেই পাবেন, বা আপনি নিজে বুঝে গেলে আপনি নিজেও করাতে পারেন এভাবে। জি, ঠিক আছে, থ্যাংক মিস ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, মিস হ্যাঁ, welcome. জি, 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 মিস বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আনহার আম্মু। জি। আসসালামু আলাইকুম মিস। আমি ইমরাতুল জানবি আনোয়ার আম্মু বলছিলাম। আমার ব্যাপারে হয়তো ইয়াস ভাইয়া আপনাকে বলেছে। আই হুম, হোপ। হুম।
আচ্ছা। আমি এখনো ঢাকার বাইরে আছি। আমি আনহাকে আহ, এই সেশনের শুরু থেকেই আমি দুইটা ক্লাস ডেমো ক্লাস ছিল, দুটো করতে পারিনি। তারপর আদার্স যে ক্লাসগুলি কন্টিনিউ হয়ে যাচ্ছে। এখন এখানেও আনহা দেখা যাচ্ছে প্রেজেন্ট থাকছে, বাট আমি ওকে প্রপারলি কেয়ারটা নিতে পারছি না। তো আনহার প্রোগ্রেসটা কেমন, আপনার কেমন মনে হচ্ছে? আমি তো ইরাজ ভাইয়াকে নক করেছিলাম যে ভাইয়া আমি চাচ্ছি যে এক্সট্রা ভাবে, যে আপনি বলেছিলেন 10-15 মিনিট ভাবে যাদের সাউন্ড প্রবলেম মনে হবে ওদেরকে টেক কেয়ার করবো বা সময় দিবেন, যাই করে হোক হুম সেটা। হুম হুম। তো আমি ওখানে ওকে অ্যাড করতে চাচ্ছিলাম। আহ আচ্ছা, ঠিক এখন আছে, আপনি বুঝতে কিছু পেরেছি। বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের প্ল্যাটফর্মটা আসলে ক্লাসগুলো আপনার প্যারেন্টসরা তো সবাই পাশে বসেই দেখেন ম্যাক্সিমাম, আমি মনে করি আমি যে আসলে ক্লাসের, পুরো সময়টা থাকতে পারি না। সেটাই বলছি না, সেটাই বলছি যে ওনারা দেখেন যে এটা আসলে আমরা ওইভাবে কোনো পড়া দিয়ে দেই না যে বাসায় বসে সে কমপ্লিট করে আমাকে দিতে হবে। ক্লাসের মধ্যে কমপ্লিট করানো হয়, বাসায় যেটা দেওয়া হয় সেটা হচ্ছে এক্সট্রা। তো আনহা মাসাল্লাহ সে কিন্তু অনেক যথেষ্ট মনোযোগী, আমি দেখলাম যে খুবই অ্যাটেন্টিভ ক্লাসের প্রতি, এবং তার আশা করে ওর কোনো প্রবলেম নেই। তারপরেও এক্সট্রা ক্লাসের জন্য আপনি ইরাজ যেহেতু ওকে বলেছিল, কিন্তু আপনি যদি একটা পার্সোনালি মেসেজ করেন তার ক্ষেত্রে সেক্ষেত্রে একটু বেশি ভালো হয়। আমি সবাইকে বলেছিলাম যে একটা পার্সোনালি একটা টেক্সট করবেন, গ্রুপে না, পার্সোনাল একটা টেক্সট করে দিলে আমি তাদেরকে আলাদা একটা গ্রুপ ওপেন করে সেখানে হয়তো তাদেরকে 10 মিনিট প্র্যাকটিস করানো, কার কোথায় প্রবলেম আছে সেগুলো খুঁজে বের করা, সেগুলো হপফুলি আমি করবো ইনশাল্লাহ। ঠিক আছে। কারণ হচ্ছে সমস্যা যে, হ্যাঁ, কারণ ওকে বলে দেখা যায় ওর ভাই হয়ে হ্যাঁ, ও আমাকে বলেছিল কিন্তু আমি বাই দিস টাইম ভুলে গেছি। যে আলাদা আবার অন্য কোনো প্যারেন্টস আসলে ভাবে রিকোয়েস্ট করে আমি নাই, তো আমি প্যারেন্টস এর পক্ষ থেকে আসলে ভালো হয়। আমি জি। আসলে ঢাকার বাইরে আছি এখনো, তো এজন্যই আসলে আমি সময়টা আমার হয়ে উঠছিল না। আপনি আ, হয়তো জেনেছেন আমার ব্যাপারে, আমি এখন আর হ্যাঁ হ্যাঁ, কিছু বলতে জি চাচ্ছি না। জি, না না, তো ঠিক আছে, হ্যাঁ আর অবশ্যই, এর মাঝে আনহার অসুবিধা নেই। ফাইনাল এক্সামও চলছিল। তো এর জন্য 25 তারিখ পর্যন্ত ওর ফাইনাল এক্সাম চলছিল। তো এই ও জন্য দেখা আচ্ছা আচ্ছা, যাচ্ছে যে ও এদিকে মানে ইচ্ছা থাকলেও অ্যাটেনশন দেখা দেবে। যাচ্ছে যে হ্যাঁ, মানে হ্যাঁ, ওই হোমওয়ার্ক যে গুলি ভিডিও প্রপারলি মেকিং, করতে পারিনি। হ্যাঁ, ভিডিও মেক গুলা স্পেশালি ভিডিও ঠিক। মেকিং করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা আর কি। এটাতে একটু আদারওয়াইজ প্রবলেম হয়ে গেছে। অসুবিধা নাই, এই মাসে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর বললাম যে এক্সট্রা ক্লাস আমি ইনশাল্লাহ দিব, যে এক্সট্রা ক্লাস করে যেন যাদের যাদের যে কয়েকজনকে আমি ফাইন্ড আউট করেছি তাদের জন্য আমি বলবো তার রেজাল্টের ভিত্তিতে, যা আমরা লিখে রেখেছি আসলে কার কোন জায়গায় প্রবলেম আছে। তো সেই অনুযায়ী একটা ছোট্ট গ্রুপ করে সেখানে হয়তো 4-5 দিন হয়তো ক্লাস দেওয়া হবে শর্ট আকারে, বা ক্লাসের পরে এক্সট্রা 10 মিনিটস এরকম। ঠিক আছে, চিন্তা হ্যাঁ, করবেন না থ্যাংক ইউ। ইনশাল্লাহ। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আচ্ছা, আলাইকুম। নাসরিন সুলতানার আম্মু, নাসরিন সুলতান আসলে কার প্যারেন্টস বলছেন, একটু কাইন্ডলি নামটা আমি লিখলে ভালো সাফারার হয়। আম্মু, সাফারার আম্মু। সাফারার আম্মু, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো আছেন? আপনি অনেকক্ষণ থেকে আসলে ওয়েট আছি করছেন, সরি। আলহামদুলিল্লাহ। আমি শুনছি কিন্তু আমি বুঝতে পারছি না 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 আসলে কে সমস্যা নেই। কল করছে। জি জি, বলেন। ভালো আছেন না? ইটস ওকে। মিস আপনি হুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর জি, সাফারা কি খবর বলেন, আপনি আপনার অপিনিয়ন বলেন সাফারা সম্পর্কে। মিস আপনি তো জানেনই, আমি বলেছিলাম আপনাকে, ওকে আগেও একটা কোর্সে ভর্তি করিয়েছিলাম কিন্তু আমি সেটাতে হতাশ, খুবই হতাশ। আসলে মেয়ে কিছুই শিখতে পারে নাই। মানে মেন কথা হচ্ছে ওকে ফোনিক্স জিনিসটা শিখাইনি ওরা। মানে ক্লাস আচ্ছা আচ্ছা। 3-তে পড়ে আমার মেয়ে, ওকে হুম ফোনিক্স হুম জিনিসটা হুম। শিখাইনি। এখন আপনার ক্লাসটাও অনেক আগ্রহ নিয়ে করতেছে, কিন্তু এর আগে আর কোর্সের মানে এর আগের কোর্সটাতে ও তেমন আগ্রহ নিয়ে পড়তো না, কারণ ওর ভয় থাকতো সব সময়। অনেক মানে টাফ টাফ জিনিস দিত, এগুলো ও পারতো না, যেগুলা মানে ওর বয়সের তুলনায় এগুলো অনেক বেশি ভারী হয়ে যেত। এখন আপনি যেহেতু শুরু থেকেই চেষ্টা করতেছেন, আমার মেয়ে অনেক চেষ্টা করতেছে, এখন শুধু মনে রাখতে পারে না ও, মানে ও কোনো কিছু মনে রাখতে পারে না। আচ্ছা আচ্ছা, মনে রাখার দরকার নেই, ও প্র্যাকটিসের মাধ্যমে সেটা হ্যাবিট হয়ে যাবে। আমাদের তো মুখস্থ বিদ্যাটা আসলে আমাদের মানে এশিয়ান কান্ট্রিগুলোতে কিছু কিছু আছে বিষয় যে মুখস্থ করার দরকার নেই তো। ইভেন এখানে হচ্ছে আপনার হাই স্কুলেও যখন ম্যাথস প্রবলেম সলভ করতে দেয়, দেখা যায় বিশাল একটা কোশ্চেন, দেখা যায় 20 মিনিটসের মধ্যে তাকে একটা আনসার, মানে একটা প্রবলেম খুঁজে বের করতে আনসার দিতে হবে। সেটার জন্য তার যত রকমের বই তুমি সামনে রাখো কোনো অসুবিধা নাই, যত রকমের ফর্মুলা তুমি সামনে রাখো কোনো অসুবিধা নাই, অনলাইন ওপেন রাখো কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে যেটা করতে হবে এই প্রবলেমটা দেখে তোমাকে সলভ করে তোমাদেরকে একটা সলিউশন দিতে হবে। তো ওই আচ্ছা সলিউশন বের করার জন্য দেখা যায় তাকে অনেক কিছু ঘেটে ঘুটে তারপরে দেখতে হয়। তো এটা হচ্ছে আসলে এখানকার পড়াশোনার সিস্টেম। আপনি যদি ওকে মিস একটা আর অঙ্কের মুখস্থ একটা রুলস বলতে বলেন, সে পারবে না, জি পসিবল না, হ্যাঁ। এটা তো মুখস্থ রাখার দরকার নেই, ও ইনশাল্লাহ ডে বাই ডে দেখবেন যে ও অটোমেটিক্যালি যে কোনো ওয়ার্ড দেখে সে পড়তে পারছে বা শুনে লিখতে পারছে সেই স্পেলিং এর যে প্যাটার্নটা ফলো করে। জি, ধন্যবাদ। মিস আর একটা রিকোয়েস্ট ছিল। জি জি, মিস বলেন। আর একটা রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টটা হলো ওই যে এই 2 মাস এই কোর্সটা শেষ হলে তো আবার
আবার শুরু করবেন আপনারা। ওইটা যাতে সেপ্টেম্বরের দিকে হয় আমার জন্য সুবিধা হয় আসলে, না হয় গ্যাপ হয়ে যাবে। ওর জন্য অগাস্টে ওর পরীক্ষা, তো এক্সাম আছে, ওই জন্য আচ্ছা ওটা আচ্ছা। একটু বিবেচনায় রাখবেন। ঠিক আছে, ইনশাল্লাহ দিন। ঠিক আছে, ওকে, যেতে ধন্যবাদ আপনাকে। আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, অস্মিতা রহমান। জি, ভালো জি জি, আছেন? অস্মিতা ওদের আপু বাবা। বলছিলাম আর কি। জি জি জি, জি, ভালো আছেন? এবং ভালো আছেন না? ওয়ালাইকুম জি, আসসালাম। জি, আমি মনে আলহামদুলিল্লাহ। হয় পার্সোনালি মনে হয় একটা মেসেজ দিয়েছিলাম। হ্যাঁ, আপনি মনে হয় একটু অবগত আছেন। ও তো শুধু প্রথমের দিকে 3টা ক্লাস করেছিল। হুম কারণ হুম। ওর এক্সাম শুরু হয়ে গেছে, যার কারণে একটু মেকআপটা করতে পারতেছে না। তো হুম এখন হুম। কি করা যায়? ওদের পরীক্ষা শেষ হবে 13 তারিখ। 13 তারিখ পরীক্ষা আচ্ছা, শেষ হবে। অসুবিধা নাই, অসুবিধা নেই, এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। আসলে আমার দিক থেকে যে আমি যে 2 মাসের ক্লাস সেটা না, 2 মান্থসে আমি যেমন প্রতিটা ক্লাসে আমাদের ক্লাসগুলো কিন্তু দেখা যায় 40 মিনিটসের কথা ছিল, কিন্তু আমাদের ক্লাস 50 মিনিটস হয়ে যায়, কখনো কখনো 55 মিনিটস হয়ে যায়। তো একটা বাচ্চাকে আসলে তুলে আনার জন্য সেক্ষেত্রে যদি এক্সট্রা ক্লাস, আমি তো কয়েকবারই বললাম যে এক্সট্রা ক্লাসের যদি প্রয়োজন হয় আমরা সেক্ষেত্রে ব্যবস্থা করব। তবে ক্লাসগুলোতে হচ্ছে কি সবার সাথে জয়েন থাকলে হয় কি একটা ওদের লেভেলের সাথে একটা আন্তরিকতা তৈরি হয়, একটা ইন্টারাকশন তৈরি হয়। তারপর পরবর্তীতে যখন আমরা কনভারসেশনাল সেশনে যাব তখন তার সাথে কথা বলতে একটু কনভিনিয়েন্ট হবে, এটা আর কি। ঠিক আছে, তো অস্মিতা যেখানে যেখানে প্রবলেম আছে অসুবিধা নেই। ওর বাই দিস টাইমে যদি ও মনে করে যে 10 মিনিটস করে আমার এক্সট্রা ক্লাস নিবে, তো সেক্ষেত্রে আমি অ্যারেঞ্জ করব যে কয়েকজন একটা গ্রুপ, যারা একটা গ্রুপ ও নিয়ে। মনে হয় তারপরেও আপনার কয়েকটা ভিডিও দেখেছিল, ও বুঝতে পারে, সব মোটামুটি বোঝে, হ্যাঁ, এবং আগ্রহ হুম। সহকারে দেখেও। কিন্তু ওই যে সময়টার কারণে ও করতে পারছে না। তো ঠিক আছে ম্যাম, ওকে। হ্যাঁ, জি জি, ঠিক বেশ, আছে, শেষ হোক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা জি, থ্যাংক ইউ, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। ম্যাম আসসালামু আলাইকুম। জি জি, ম্যাম আমি ওয়ালাইকুম মেকিং আসসালাম। ওয়ালাইকুম ভালো। আসসালাম। মেকিং মার্মা, ভালো আছেন? জি জি, ম্যাম ভালো আছেন না? জি, জি আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো। এমনিতে আমার মেকিং ম্যাম মনে হচ্ছে সে শিখতেছে আর কি। লেটার সাউন্ড গুলো মনে হচ্ছে সে আয়ত্ত করতে পারতেছে। আর ম্যাডাম আমি যেটার জন্য ওই, ও হচ্ছে ম্যাডাম ওই যে বাংলাটা ঠিক সে এখনো আয়ত্ত করতে পারে না আর কি, হয়তো বুঝে কিন্তু বলতে পারে না, যার কারণে মনে হচ্ছে সে হয়তো ক্লাসে ওইভাবে পার্টিসিপেট করতে পারে না সম্ভবত। ওই মানে জিনিসটা একটু ও রাখবেন আচ্ছা, আর কি। বাংলা ল্যাঙ্গুয়েজের সমস্যা হয়? বাংলা বলতে পারে না সে ভালো মতো, বলে কিন্তু সে মানে এভাবে ফ্রিকোয়েন্টলি কথা বলতে পারে না আর কি। আপনার বিষয়টা বাসায় কোন ভাষায় কথা বলেন? তাই তো আমাদের হ্যাঁ হ্যাঁ, বুঝতে আমাদের পেরেছি। বার্মা ল্যাঙ্গুয়েজটাই বেশি ব্যবহার হয় ল্যাঙ্গুয়েজে আর কি। ব্যবহার করেন, ঠিক আছে ঠিক আমরা আছে, বলি, বুঝতে পেরেছি। বলি হুম হুম। এমনিতে, তো বুঝে কিন্তু সে হয়তো ওইভাবেই মানে আচ্ছা ওই বলতে পারে না আর কি। আচ্ছা, ইংলিশটা আর বুঝে? ইংলিশটাও তো ওইভাবে না, ইংলিশটাও তো ওইভাবে বুঝতে আহ, পারে না। কিন্তু ইংলিশ তো ও মাত্র দেখলাম ওকে জি রেসপন্স করলে, ও দেখে ভালো রেসপন্স করে। আমি জি যখন জি। হচ্ছে কোয়েশ্চেন করে যে ভালো রেসপন্স করে, বা ভিডিওগুলো সে সুন্দর করে প্রিপেয়ার করে দেয়। আহ, তো চিন্তা করবে না, আশা করি ভালো হওয়া করবে। তো তার জন্য হচ্ছে পাশাপাশি হচ্ছে বাংলা কার্টুন বা মুভি ওগুলা দেখতে বলবেন। যেহেতু হচ্ছে আচ্ছা বাংলায় সমস্যা হচ্ছে, ইংলিশও দেখবে। তো একটা বাচ্চা আসলে 3-4টা ল্যাঙ্গুয়েজ শেখা কোনো সমস্যা নাই। যেমন এখানে যারা ইন্ডিয়ান আছে তাদের নিজেদের বাসায় যেমন কেরালা ল্যাঙ্গুয়েজ বলে, বা মারাঠি বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ বলে, এবং তারা এবং তারা স্কুলে সে ইংলিশ শেখায়, এবং কখনো কখনো দেখা যায় ফ্রেঞ্চও শেখায়। তো এরকম দেখা দেখা যায় একটা বাচ্চা সে ফ্লুয়েন্টলি, বিশেষ করে যারা ছোট্ট থেকে স্টার্ট করে তাদের ল্যাঙ্গুয়েজ অ্যাডাপশনটা খুব বেশি ভালো থাকে। তো এটা অসুবিধা নাই, ওকে আস্তে আস্তে বাংলা হচ্ছে কার্টুন দেখান এবং ইংলিশ কার্টুনগুলো দেখান। তবে জি তাহলে জি, ছোট ক্লাসে ছোট। আবার আগ্রহ আছে দেখা যাচ্ছে, ও ভালোই ক্লাস করে দেখা যায় কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি সেটাই বলছি যে ও তো মাশাআল্লাহ বেশ ভালো অ্যাটেনটিভ এবং ভালো করছে আমার মতে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি জি। জি জি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা মিটিং আমাদের আপনাদের কথা শেষ হওয়ার আগে আসলে অ্যাকচুয়ালি আপনারা কেউ লিভ নিয়েন না, হ্যাঁ, কারণ আমাদের ওদেরকে যারা সবাই আছে এখানে, তা আমাদের যে ওয়েবসাইটটা রেডি হয়েছে, আসলে ওয়েবসাইট এতদিন ছিল কিন্তু ভালোভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি নাই, আমাদের বিভিন্ন একটু প্রবলেম ছিল। তো ওয়েবসাইটের বিষয় হচ্ছে একটু, ইরাজ যেখানে আছে আমাদের মার্কেটিং ম্যানেজার, তো ইরাজ একটু প্রেজেন্টেশন করবে, দেখাবে। তারপর হচ্ছে আপনাদের আরো কোনো কিছু সাজেশন থাকলে আপনাদের কাছ থেকে কথা শুনছি আর কি। ঠিক আছে, ইরাজ, সবকিছু কি রেডি আছে? জি আপু, রেডি আছে। হ্যাঁ, আম, আপনাদেরকে আসলে ভালোভাবে যেন সার্ভিসটা আরো ভালোভাবে দিতে পারি, আসলে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত, যে কত সুন্দরভাবে আরো কত স্মুথলি আসলে আপনারা সব কাজগুলো বা ম্যাটেরিয়ালস গুলো পান, সেই ব্যাপারে। ঠিক আছে ইরাজ, শুরু। আচ্ছা, ওকে, আমি একটু আচ্ছা, ওই যে ইরাজ একটু কথা বলে নিক, আমি আপনার সাথে আসছি কথা বলতে। হ্যাঁ, আবরার রহমানের আম্মু মনে হয়। জি, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমি ইরাজ বলছিলাম কাইন্ডনেস থেকে। আমি খুব শর্টে আমাদের হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কিছু আপডেট আমি দেখানোর চেষ্টা করব।
মেনলি আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কি এর আগে তৈরি হয়ে গিয়েছিল, বাট আমাদের ওয়েবসাইট নিয়ে কিছু আমরা আরো আপডেট করেছি, যেন হচ্ছে কি যতটুকু বাচ্চাদেরকে ফ্রেন্ডলি করানো যায়, এবং এখানে কিছু অ্যাডভান্স কিছু বিষয় থাকবে। ইন শর্টে যদি বলি, আপাতত থেকে আমাদের চেষ্টা থাকবে ফ্রম দিস মান্থ আমরা ট্রাই করব আমাদের যে সব অনলাইন ক্লাসগুলো থাকবে, অর্থাৎ আপনার যে জুমের মাধ্যমে ক্লাস করছেন জুমের মাধ্যমেই হবে, বাট আমরা হচ্ছে কি এটাকে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা কমিউনিটিতে আছেন, এটাকে হচ্ছে কি আমরা জাস্ট একটা সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। সেখান থেকে বাচ্চারা জুমের লিঙ্কটা পেয়ে যাবে, প্রতিটা ক্লাসের কুইজ হোক। ফর এক্সাম্পল, এখন যখন ম্যাম কোনো ম্যাটেরিয়াল শেয়ার করেন আপনাদেরকে, ম্যাম আপনাদের যা যা যেসব লেভেলে আছেন, লেভেল 1 2 3 আর 4, ওইসব লেভেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো বা কোনো ম্যাটেরিয়াল শেয়ার করছেন, আপনাদের কুইজ নিচ্ছেন। সো এই জিনিসগুলো যেন একটা ভালো প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়, যার কারণে আমরা ওই ওয়েবসাইটটাতে ওইসব যতটা পেরেছি বিভিন্ন অপশনস অ্যাড করেছি, এবং সামনে আরো ইমপ্রুভমেন্ট আসবে ইনশাল্লাহ। সো যার ফলশ্রুতিতে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে এন্টার করে নিজেরা সেখান থেকে যে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে সেটার মাধ্যমে আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন। তার পাশাপাশি আপনারা বিভিন্ন কুইজ, বিভিন্ন হচ্ছে কি অ্যাসাইনমেন্ট সাবমিট করা, সেগুলো সেখানে করতে পারবেন। তো আপাতত আমি জাস্ট আমাদের একটা, যেহেতু ওয়েবসাইটের কনসেপ্টটা হচ্ছে কি বা আমাদের যে ক্লাস ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে নিব আমরা, এবং এটা সামনে প্রতিটা ব্যাচেরই হবে, এই জন্য জাস্ট একটা ছোট্ট ডেমো দেখানো, যেন আপনার কনফিউশনে না পড়েন। আর আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। মনে হয় পারমিশন আছে থাকার কথা। হুম, ওকে। আহ ওকে, ইট আই গেস আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট আপু? হুম 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 ওকে, হুম। আমরা হচ্ছে কি আমাদের যে ওয়েবসাইটের নাম সেটা হচ্ছে কি আমাদের, এবং এই সবকিছুই হচ্ছে কি আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব। অর্থাৎ যে মেসেঞ্জার গ্রুপটাতে আপনারা অ্যাড আছেন সেটাতে, যেন হচ্ছে কি আপনারা কোনো ইনফরমেশন যদি এখন মিস করে যান যেন সমস্যা না হয়। তারপর যদি কোনো প্রবলেম হয় কাইন্ডলি আপনার যে গ্রুপে আছেন সেটাতে, অথবা আমাকে ইন্ডিভিজুয়ালি প্লিজ নক করবেন, বা আমাদের সেলস টিম আছে আপনাদেরকে বুঝিয়ে দিবে। ওকে, আমাদের ওয়েবসাইটের যে নামটা সেটা হচ্ছে কি canadian-nest-school.com, আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেটাতে জয়েন করছি। ওকে, সো এখানে আসার পরে আপনাদের হচ্ছে কি কোর্সেস একটা আছে। এখানে আপাতত 3টা কোর্সেস দেখা যাচ্ছে আর কি। এখানে হয়তো বা লেভেল 1 2 3 অনেকে আছেন। আপাতত আমি যদি লেভেল 1টাকে ধরি, অর্থাৎ কিডস ফিনিক্স ফাউন্ডেশন উইথ গ্রামার, যেটাতে এখানে লেখা আছে ফিনিক্স ফাউন্ডেশন উইথ বেসিক গ্রামার ফর কিডস। সো এটাতে এন্টার করার পরে এখানে হচ্ছে গিয়ে যখনই আপনারা, এবং সামনে এই যে একটু আগে একজন গার্জিয়ান বললেন আমাদের অক্টোবর বা সেপ্টেম্বর থেকে একটা কোর্স লঞ্চ করার বিষয়। সো এই যে যত কোর্সের রিলেটেড আপডেট গুলো সবকিছু এখান থেকে আমাদের ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। লাইক সে যখন আসছে এই কোর্সটাতে কি কি শেখানো হবে, সেটার ডিসক্রিপশন এবং কারিকুলামের মধ্যে কি কি আছে। ফর এক্সাম্পল, যারা লেভেল 1-এ আছেন, এখানে আমি অনেকদেরকে চিনি যাদের সাথে কথা হয়েছে, এখানে আপনার বাচ্চা এই মডিউলের মধ্য দিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, সে মডিউল 1-এ কি শিখেছে, দেন হচ্ছে কি মডিউল 2-তে সে কি কি টপিক গুলো শেখানো হবে, মডিউল 3-তে কি আছে। সো সবকিছু আমরা এখানে কভার করবো। বাট এখানে হচ্ছে কি আপনাদের একটু সহযোগিতা লাগবে, এই কারণে যেহেতু এটা একটু টেকনিক্যাল বিষয়, এবং হচ্ছে কি আপনাদের যে ডাটাটা বা হচ্ছে কি আপনাদের যে ইনফরমেশন আমাদের ডাটা সেটে নাই, আমরা যে হচ্ছে কি সরাসরি আপনাদেরকে এখন অ্যাক্সেস দিব। বিকজ নর্মালি আমাদের এন্ড থেকে হয় যে কোনো একটা কোর্সের প্ল্যাটফর্মে আপনারা হচ্ছে কি কোনো একটা কোর্স ওয়েবসাইটে পারচেস করেন, দেন সেখান থেকে হয়তো বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন, অথবা হচ্ছে কি ওয়েবসাইটের মাধ্যমে ক্লাসগুলো কন্টিনিউ করেন। বাট আমাদের যেহেতু স্টার্টিং মোমেন্টে আমরা সেটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাইনি, আমরা হচ্ছে কি 1 মাস পরে করছি, তার কারণে এই জিনিসটা সমস্যাটা হয়েছে। ফর এক্সাম্পল, আমার এখানে স্টুডেন্ট লগ ইন আছে, আই গেস। হ্যাঁ, আমি হচ্ছে স্টুডেন্ট হিসেবে আছি। যখন আপনি কোর্সের মডিউলটাতে আসবেন, সেখানে জাস্ট এনরোল ইন ইউর কোর্স, ওকে, এই প্রসিজারের মধ্যে দিয়ে আসবেন। So, আমি যদি এটাকে আরেকটু অন্যভাবে দেখাই, আচ্ছা, একটা ডাটা সেট, ওকে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে কি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে, যেহেতু সাইন ইন মিনস লগ ইন, আপনি লগ ইন করা নাই, আপনি হচ্ছে কি এখানে কোনো কোর্স কিনেন নাই, লগ ইনে ক্লিক করার পরে আপনার হচ্ছে কি যে ফুল নেম, ফোন নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেন কাইন্ডলি ফোন আপনার পাসওয়ার্ড। এবং মনে রাখবেন এখানে আপনার ফোন নাম্বার, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের যে সার্টিফিকেট গুলো আসবে বা এই যে ওয়েবসাইটে যে আপনি নিয়মিত ক্লাস করবেন, সে যেন সে হচ্ছে কি ক্লাসের পাসওয়ার্ডটা, অর্থাৎ আপনার সন্তান যখন ওয়েবসাইটে লগ ইন করবে সেই ইনফরমেশন এই ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং পাসওয়ার্ডের উপর ভেরি করে হবে। ইভেন ইন ফিউচারে এখানে যে নামটা দিবেন সেটাই অটোমেটিক তার যে কোর্স সার্টিফিকেট থাকবে সেটাতে জেনারেট হবে। দেন ক্রিয়েট এন্ড সাইন ইন দিবেন। সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই আমার এন্ড থেকে, উম, আচ্ছা, এক্সাম্পল আগে আমি ডিরেক্ট যেহেতু স্টুডেন্ট লগ ইন আছে আমি শর্টে কি করি,
ফর এক্সাম্পল আমার এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এন্ড একটা পাসওয়ার্ড দেওয়া আছে। ইমেল অ্যাড্রেসে ইমেল নাম্বার বা ফোন নাম্বার দিবেন, সাইন ইন অ্যান্ড কন্টিনিউ। কন্টিনিউতে যখন দিবেন, যেহেতু দেখছেন আমাদের কোর্স প্রাইসটা এখানে অলরেডি 6,500 দেওয়া আছে, বাট মানে যেটা হচ্ছে কি আপনাদের যে আফটার ডিসকাউন্ট যেটা ছিল আপনারা অলরেডি পেয়েছেন, আপনাদেরকে যখন মিটিং শেষ হবে একটা প্রোমো কোড দিয়ে দেওয়া হবে। জাস্ট প্রোমো কোডটাকে, ফর এক্সাম্পল XYZ একটা প্রোমো কোড যেটা আমরা দিয়ে দেবো, জাস্ট অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। যেহেতু এখানে আপনি প্রোমো কোড এমন কোনো নাই, সে কারণে এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। সো যখন আপনি এখানে প্রোমো কোডটা দিয়ে দিবেন, অটোমেটিক এখানে প্রাইসটা 0 হয়ে যাবে। আপনাকে কোনো এক্সট্রা পে করতে হবে না। জাস্ট আপনার এখানে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর জাস্ট একটা আপনার বিলিং অ্যাড্রেস দিয়ে দিবেন আপাতত। জাস্ট দেন কমপ্লিট ইউর পারচেস। এটা যখন করবেন, এই যে আমি এই কোর্সটা পারচেস করে ফেলছি, এখন আপনার সন্তান ডিরেক্ট এই ড্যাশবোর্ডের মধ্যে দিয়ে আসবে। যত ফর এক্সাম্পল সে যতটুকু ক্লাস করেছে 100% কি শেষ হলো কিনা, যদি ক্লাস থাকে তার 100টা বা 20টা, তো 20টার ক্ষেত্রে তার 20টা ইকুয়াল টু তার, বা যদি আমি 10টা ধরি তার হচ্ছে কি 100% সে কতটুকু কোর্স কমপ্লিট করলো, এটা তার যে ডেইলি অ্যাটেন্ডেন্স সেটার মধ্যে দিয়ে যাবে। সেখানে হচ্ছে কি আরেকটা বিষয় থাকবে, আমাদের স্টাডি হাব। স্টাডি হাবের ভিতরে আমি যদি এখন আসি, আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ইবুক আছে সম্ভবত, হ্যাঁ, ফোনিক্স রকস্টার বুক 1, এই যে একটা ইবুক চলে আসছে। সো এখানে ম্যাম যে বুক গুলো শেয়ার করবেন সেগুলো এই যে স্টাডি হাবে আপনারা পেয়ে যাবেন, এবং ইন ফিউচারে মাই সার্টিফিকেটে গেলে আপনাদের এখানে সার্টিফিকেটও দিয়ে দেওয়া হবে আর কি, যখন কোর্সটা কমপ্লিট হবে তখন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আমাদের এখান থেকে মাই রিভিউস অপশন থেকে আপনারা রিভিউস দিতে পারবেন, রাইট রিভিউস দিয়ে। হ্যাঁ, এই যে আমি এই কোর্সটা পারচেস করেছি, এই কোর্সটা দেখাচ্ছি, আপনি আপনার রিভিউসটা দিতে পারবেন। ওকে, এটা ছিল আমাদের প্রসিডিউর সম্পর্কে। এবং হচ্ছে কি আপনার এই যে লার্নিং, এটাকে একটু ডাউন করি, হ্যাঁ। So, অর্থাৎ মেন ইন্টারফেস থেকে, ঠিক আছে আমি ড্যাশবোর্ড থেকে বের হয়ে গেছি, মেন ইন্টারফেস থেকে জাস্ট রিজিউম লার্নিং এ ক্লিক করলেই আমাদের হচ্ছে কি মেন ড্যাশবোর্ডটা চলে আসবে। এখান থেকে ফর এক্সাম্পল মডিউল 1 এ কি ক্লাস চলছে এটাতে যদি আমি ক্লিক যখন করব, যেহেতু আপাতত আমি শুরু করি নাই, তখন হচ্ছে কি এটা ভিডিওটা আমি পেয়ে যাব, একটা লিংক আসবে, জুম লিংক, যেখানের মাধ্যমে দেখাবে। এই জুম লিংকে ক্লিক করলে অটোমেটিক ক্লাসে চলে যেতে পারবে আর কি। আমি এখানে যদি দেখি কোনো হচ্ছে কুইজ আছে কিনা আপাতত, ফর এক্সাম্পল এখন আপাতত কোনো কুইজ বা এই যে, হ্যাঁ, মডিউল 4 এ একটা কুইজের সুযোগ আছে, যে এই যে হার্ড ওয়ার্ডস, যেখানে 16 মিনিট একটা কুইজ হবে। যখন 16 নাম্বার ক্লাসটা, সরি মডিউল 4 এর ফার্স্ট ক্লাসটা আসবে, অটোমেটিক এই জিনিসটা আনলক হয়ে যাবে, আপনার বাচ্চা তখন এই ক্লাসটা করতে পারবে। এবং আশা করি যত আপনার বাচ্চা যদি অন্য কোথাও কোর্স করে থাকে বা না থাকে, মোটামুটি সবগুলো এডটেক প্ল্যাটফর্ম এই প্রসিজারের মধ্যে দিয়ে আগাচ্ছে আর কি। অর্থাৎ আপনি যেন মনিটর করতে পারেন আপনার বাচ্চা কোন ম্যাটেরিয়ালস, কোন প্রসিডিউর, কোন স্টাডি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই কারণে আমাদের এই ব্যবস্থাটা করা। সো মিটিং শেষে আশা করি হচ্ছে ওয়েবসাইটের লিংক এবং প্রোমো কোড উভয়টাই দিয়ে দেওয়া হবে। এতটুকু ছিল। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আচ্ছা, গার্জিয়ানদের, আরেকটা বিষয় হচ্ছে যে জুম লিংকটা যে ওরা এখান থেকে যে ঢুকবে ওই জিনিসটা দেখানো হয়নি। আচ্ছা, ওইটা হচ্ছে কি মডুলটা এখন আনলক করা হয়নি, তো এটা হচ্ছে কি যখন আমরা দিয়ে দেবো আচ্ছা, তখন আই ঠিক গেস আছে, হয়ে ঠিক যাবে। আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, অলরাইট, ওকে, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে আমি, ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ, গার্জিয়ানদের যদি থ্যাংক কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর আমি আপাতত এখানে শেষ করছি। ম্যাডাম মিস আমি কিন্তু মিস মনে হয় এটা রেকর্ড ভিডিওটা থাকলে ভালো হয়, মানে আবার দেখার জন্য আর কি। রেকর্ড ভিডিওটা একটু দিলে ভালো হয়, উনি কিভাবে করছে ওই ওয়েবসাইটে ঢুকে ওটা একটু বুঝতে পারবো। আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা, দিয়ে বুঝতে দেওয়া পেরেছি। হবে, ম্যাডাম এখন কি সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে সরাসরি ঢুকে লিংকে জয়েন করা যাবে না? ওটাই এখন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করানো হবে, যে লিঙ্কটা আমি আছে মানে সেম লিঙ্কটাই এইরকম থাকবে। করে এই সিস্টেমে কি মানে জয়েন করতে হবে? জি, 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 কারণ এখানে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে যেমন হচ্ছে আপনার পরীক্ষা যখন হয়, তো সিলেবাসটা কতটুকু আমাকে লিখে দিতে হয়, খুঁজে বের করতে হয়, উপরে চলে যায়, এই প্রবলেমগুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে আর হবে না। সেটা আপনি দেখতে পাবেন যে আসলে তার সিলেবাসটা কতটুকু, ওখানে ঢুকলে আর সে আমি ক্লাস যদি বের রেকর্ডেড। করতে না পারি, আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না, তো ওটা কি আমাদের টিম করবো? থেকে আপু জানানো হবে, আমি সমস্যা তো নেই। ডিরেক্টলি সমস্যা, হোয়াটসঅ্যাপে আপনার লিংকে জয়েন করি, বাকি সব এটা আমি বাচ্চারা জানি, করে, না, না, সেটা আমি কিন্তু জানি, আমার তো সেটা আমি মাথার উপর দিয়ে উড়ে জানি। গেল, আমি কিচ্ছু বুঝতে আমি এটা পারিনি। আমি জানি। না, আমি ইরাজকে বলেছি যে ইরাজ আমাদের মানে 100%, যদি বলি বাংলাদেশের পপুলেশনের মধ্যে 99% এই বিষয়গুলো বুঝবে না, এটা আমরা মাথায় রেখেই কাজ করছি, যে আপনাদেরকে বুঝিয়ে বিষয়গুলো যেন আপনারা স্মুথলি কাজ করতে পারেন, তখন দেখবেন যে ও আচ্ছা এটা তো বেশ ভালো। হ্যাঁ, তখন না, নিজেরাই তখন যে অবশ্যই দেখবে ভালো, কিন্তু অ্যাপ্রিসিয়েট আমার করবে। মেয়ে হুম। যতটুকু পারে, আমি মোবাইল সম্পর্কে মানে অত
সময়ও পাই না, মোবাইল দেখিও না, কোনো ধারণা নাই হুম আমার। হুম আচ্ছা, ঠিক আছে, এজন্যই মানে বললাম যে আমি কিছু বুঝতে পারি। না না, ঠিক আছে, অসুবিধা না। আমাদের ওই যে মার্কেটিং টিমে যারা আছে, ইরাজ সহ আপনাদেরকে প্রয়োজন হচ্ছে মানে লগ ইন করে শেয়ার স্ক্রিন করে আপনাদেরকে কাজ করিয়ে দিবে। সমস্যা নেই, এটা নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নাই। যেন কাজগুলো আপনার রেকর্ডেড ক্লাসগুলো এর মাধ্যমে পাবেন, মানে সবকিছু আপনারা এখানে পাবেন। একটা লেসন শেষ হওয়ার পরে সে আবার করতে চাচ্ছে, তো সে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে সে কিন্তু আবার রেকর্ডেড ভিডিও পাবে, সেখানে কুইজেস পাবে। তো সেজন্য ও মানে কাজগুলো সে মনে হবে যে আরেকটা ক্লাস সে করছে। আপনি এই যে কেউ কেউ বললো না যে আমি ক্লাসগুলো করাতে পারিনি এক্সামের জন্য, তো এই প্রবলেমগুলো আসলে এই ওয়েবসাইটের মাধ্যমে যখন থ্রুতে আসবে তখন আর এই প্রবলেমগুলো তাদের হবে না। মিস মিস আর জি একটা জি কোশ্চেন জি। ছিল আসলে, হুম যদি হুম ধরেন হুম আমি ওই বিষয়টা বুঝতেছি না, ওয়েবসাইটের বিষয়টা, তখন আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো? কাকে শেয়ার করব জিনিসটা? আপনি ওই যে ইরাজ আছে, ইরাজকে আপনি নক করতে পারেন, ঠিক আছে? আর ইরাজ সব সলভ আচ্ছা করে দিবে। জি, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ওকে, জি, আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো বিষয়, আরো আসসালামু কিছু? আলাইকুম। আচ্ছা, আপনি কথা বলতে চাচ্ছিলেন যেন, সরি আমি তখন আপনাকে বললাম যে পরে কথা বলবো, এখন বলেন আপনার। আদিল মোহামিনের আম্মু, জি জি, ভালো জি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম হুম, আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মিস, হ্যাঁ। এই যে আদিল হচ্ছে একটু দুর্বল, তো ও হচ্ছে প্র্যাকটিসের টাইমটা একটু কম পায় মূলত। আর আপনি তো বলেছেন ওকে মানে যে আরো সাউন্ড গুলো বিশেষ করে আমি চেষ্টা করতেছি। আমি যেহেতু হুম হুম রেকর্ড ক্লাসগুলো আমি দেখে একটু ওকে প্র্যাকটিস করানোর জন্য। এখনো হুম মুখের হুম হুম এটা জড়তা কাটে না, আমি বুঝি ও ক্লাস যখন করে আরো হচ্ছে কনসেন্ট্রেশন একটু কম দিতে চাই, কারণ ওই মোবাইলে তো আমি সামনে বসে থাকি। হুম হুম তারপরও হুম মিস ওর একটু এক্সট্রা, ওই যে বলছিলেন মিস এক্সট্রা ক্লাসের কথা প্রয়োজন ওর, হুম যদি হুম নেয় হুম হুম। তাহলে ইনশাল্লাহ আমি মানে করবো আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। ওই আচ্ছা যে ঠিক যাদের আছে যাদের মিস। আমি দেখবো, যে যাদের জি জি প্রবলেমগুলো মিস, পেয়েছি একটু তাদেরকে বলবেন আমি মিস যাদের। ওর কি কি সমস্যা, এগুলো মিস আমাকে একটু ইয়ে করলে মিস আমি তাহলে পরে হুম রেকর্ড হুম ক্লাসগুলো দেখলে বলতে পারি। ক্লাসে বলবেন আপনি, বললে আমি ওগুলো শুনে ওইভাবে সলভ করার চেষ্টা করবো মিস। আচ্ছা, শিওর শিওর, ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা কারণ হচ্ছে লেভেল ওয়ানে ঠিক যা আছে। শেখানো হয়েছে সেগুলো যদি জি জি সাউন্ডগুলো জি প্রপারলি না শিখে জি পরের জি মাসে মিস। যায়, তাহলে তার জি জি আসলে ধরতে পারাটা একটু সমস্যা। ঠিক আছে, ইনশাল্লাহ, জি অসুবিধা মিস। নেই। আচ্ছা ঠিক আছে মিস, থ্যাংক ইউ ধন্যবাদ। মিস, সালাম আলাইকুম। ওয়েলকাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কেউ বলতে চাচ্ছেন কিছু, আসসালামু বলেন। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কে আমি বলছেন? রুহানির আম্মু। আচ্ছা আচ্ছা, রুহানিরাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো। বলেন আপনার ম্যাম রুহানি আমার কেমন করছে? আশা করি আমার দৃষ্টিকোণ থেকে যদি বলেন, মাশাআল্লাহ খুব ভালো করছে। এবার আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে আসলে ও বাসায় কেমন করছে, বা আপনি কেমন ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছেন ওর এই মাত্র এই অল্প কিছু ক্লাসের মধ্যেই, এবং সেটা আবার অনলাইন ক্লাসের মাধ্যমে। বলেন, আপনার ওপিনিয়ন বলেন। আমার সমস্যা হচ্ছে আমার মানে ও ক্লাসের মধ্যেই দেখা যায় যে আমার বাচ্চারা খুব ডিস্টার্ব করে। আমি মানে যতটা সম্ভব ওকে মানে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, তারপর ওর টুইন ভাই মানে ছোট দুইজন খুব ডিস্টার্ব করে। তো এই জন্য হয়তো খুব একটা ক্লাসে বুঝতে পারে না, পরে ফাঁকে ফাঁকে আবার ক্লাস দেখাই বা আমি হুম হুম বুঝিয়ে দেই যতটুকু আমি বুঝি। হুম তো হুম আমার কোশ্চেন হচ্ছে যে এখন তো লেভেল অনে আছি, তো লেভেল টু এর মানে লেভেল অনে সে কতটুকু পর্যন্ত শিখবে, আবার টু লেভেলটা কমপ্লিট করব, সেখানে কি কি শেখানো হবে, মানে এভাবে মানে যতটুকু মিটিং এ বুঝতে পারছি যে আরো স্টেপ বাই স্টেপ তাকে আগাতে হবে। তো আবার মানে ভয়ও পাচ্ছি, কারণ মোবাইল, তিনটা বাচ্চাকে নিয়ে মোবাইলটাকে দূরে যতটা রাখতে চাই, কিন্তু মোবাইলের প্রবলেমটা তো থেকেই যায়, যেটা বুঝতে পারেন ম্যাম। হুম হুম হুম। এখন হ্যাঁ, এই হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা আপ টু ইউ। হ্যাঁ, কারণ ইংলিশে তো আসলে শেখার বললাম না শেষ নেই। আর হচ্ছে আমি যদি লেভেল ফাইভের ম্যাটেরিয়ালস যদি ওদেরকে এনে শেখাই দিই, আমি 3 মাসের ভিতরে তাহলে সেটা হচ্ছে তাদের জন্য কি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন, যে শুধু স্ক্রিনের সামনে বসে থাকবে, কিছুই করতে পারবে না। তো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে, বা প্যারেন্টসকে, আপনার আমার আমার বাচ্চাকে আমি কতটুকু নিতে চাই, কতটুকু শেখাতে চাই। আহ, কারণ শেখার বা আমাদের লেভেল যে পর্যন্ত আছে সে পর্যন্ত তো আপনি যদি নিতে চান সেটা আপ টু ইউ। আমাদের 2 মাসের ফাউন্ডেশন কোর্স আমরা কতটুকু শেখাবো অলরেডি আমরা ডিক্লেয়ার করেছি, যে এই 2 মাসের মধ্যে একটা বাচ্চাকে কতটুকু শেখানো সম্ভব।
সম্ভব এবং কোন বয়সের বাচ্চারা থাকবে। অনেকেই দেখা যাচ্ছে যে অ্যাডমিশন নিতে চেয়েছে, আমরা তাদের নেই নাই, অ্যাসেসমেন্ট করার পরে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে এই লেভেলের উপযুক্ত না, তো তাদেরকে ওয়েট করতে বলেছে যে আমাদের নতুন কোর্স লঞ্চ হচ্ছে জুলাই মাস থেকে, তো আপনারা সেখানে আমরা শেখাবো। যেমন ধরেন আমাদের যে জুলাই মাসে যে কোর্সগুলো লঞ্চ হবে সেখানে সকল বয়সের জন্যই লঞ্চ হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাসেস করবো যে একটা বাচ্চা যে 4-5-এ পড়ছে, তো তার তো স্কুল একাডেমিক যে সেখানে সেখানে তো অনেক কিছু শিখেছে, কিন্তু হয়তো সে সেগুলো প্রপারলি শেখে নাই। তো সেগুলো আমরা এখানে ইনক্লুড করবো যেন সে প্রপারলি সেটাকে ইউটিলাইজ করতে পারে। অ্যাট দ্য সেম টাইমে সেখানে একটা ফাউন্ডেশন লেভেল থাকবে, যারা নতুন করে আসবে তাদের তো আর এইসব সাউন্ডগুলো ক্লিয়ার থাকবে না, তাদের উচ্চারণে অনেক সমস্যা থাকবে। তো সেক্ষেত্রে সে তাদের যে ফাউন্ডেশন কোর্সটা করে এবং তারা যে গ্রামারগুলো অলরেডি শিখেছে সেটা হচ্ছে মুখস্থ করে শুধু খাতায় লেখা শিখেছে অ্যাকচুয়ালি, ওদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে আসলে এই গ্রামারটা কিভাবে ইউজ করবে বা স্পিকিংয়ের ক্ষেত্রে তারা পারে না। তো আমরা তার সেই ক্লাসের ম্যাটেরিয়ালসগুলোকে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যুগোপযোগী করে তাদের বয়স অনুযায়ী আমরা সেটাকে প্রোভাইড করব, যেন তার ক্লাসের একাডেমিক পড়াশোনাটাও তার ফুলফিল হয়, অ্যাট দ্য সেম টাইমে সে যেন হচ্ছে লিসেনিং আর স্পিকিংয়ের ক্ষেত্রেও যেন সে ফ্লুয়েন্ট হয়, এবং ক্লাসের ম্যাটেরিয়ালসের বাইরেও যেন সে ইন্টারন্যাশনালি রিকগনাইজড যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোর সাথে সে যেন পরিচিত হয়। এটা হচ্ছে আমাদের যে আপকামিং যে কোর্সগুলোর ফোকাস মেইন হচ্ছে বিষয়গুলো। এবং হচ্ছে এটা আমাদের হচ্ছে আপাতত আমরা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টসদের জন্য লঞ্চ করব। নেক্সট টাইমে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমরা শুরু করব, যাতে হচ্ছে যে এই যে দেখেন আপনারা নিজেরাও দেখবেন যে এসএসসি পাশ করার পরে বা এইচএসসি পাশ করার পরে তারা ইংলিশ স্পোকেন কোর্সের জন্য আলাদা করে স্পোকেন কোর্সের জন্য তারা দৌড়ায়, যেটা তাদের এই যে এখন ছোট ছোট বাচ্চারা লেভেল 1-এ যেটা শিখছে এদের সাথেও তারা পারবে না। এবং ওই সময় আসলে অনেক হার্ড টাইম হয়ে যায়, এবং তাদের স্কুলের ম্যাটেরিয়ালসের মধ্যে এত সুন্দর করে স্কুলের বইগুলোতে অনেকগুলো দেয়া আছে, কিন্তু সিকোয়েন্স কিছু হয়তো ব্রেক করেছে প্রাইমারি লেভেলে, কিন্তু হাই স্কুলের বইগুলো অনেক স্ট্যান্ডার্ড লেভেলেই করা আছে। কিন্তু সেগুলোকে আমরা কিভাবে ইউজ করবো আমাদের বেশিরভাগ শিক্ষকই জানেন না। আমি বলবো যে 99% 90% শিক্ষকই জানেন না যে সেগুলোকে আসলে আমাদের ক্লাসে ইউজ করতে হবে কিভাবে। আরেকটা রিজন হতে পারে যে আমাদের আসলে গভর্নমেন্টের থেকে আসলে আমাদের যে পরীক্ষার যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে হয়তো সেভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, সেজন্য টিচাররা হয়তো সে আগ্রহ হারাচ্ছেন। তো এই সময় এই বিষয়গুলো যেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যেন তাদের আর কোথাও যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়, স্কুলে যেন তারা ভালো পারফরমেন্স করতে পারে, প্লাস যেন তার হচ্ছে ব্যক্তিগত জীবনে তাকে এসএসসি পাশ করার পরে বা একটা স্পোকেন কোর্সের জন্য যেন দৌড়াতে না হয় এই প্ল্যাটফর্মে বাচ্চাদের জন্য, তারা যেন আসলে মানে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একজন স্টুডেন্ট হিসেবে যাতে স্বীকৃতি পায়, সেটাই হচ্ছে আমাদের ফোকাস। তো ইনশাল্লাহ আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আর এমন না যে আপনি 2 মাস করেছেন আপনাকে কন্টিনিউ করতে হবে, আপনি আপনার বাচ্চার নিডস অনুযায়ী এবং আপনার অ্যাবিলিটি অনুযায়ী, কারো হয়তো আমার ইচ্ছা আছে আমি ঠিক আছে পরে করাবো, তো আপনি পরে অবশ্য শুরু করতে পারেন, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো একটা গ্যাপ হয়ে গেলে হয়তো একটু প্রবলেম হয়ে যায়, বাচ্চা আবার নতুন করে শুরু করতে হয়, কন্টিনিউয়াস প্রসেসে একটা বাচ্চা যেভাবে যাবে, আর ডিসকন্টিনিউ গেলে সেটা আপনি বোঝেন। আর কোনো কোনো প্যারেন্টস আছে যে আসলে তারা হয়তো মনে করেন যে আমরা নিজেরাই এতটুকু শিখেছি আমরা বাকিরা নিজেরা করাতে পারবো, দ্যাটস ফাইন। প্যারেন্টসরা অবশ্যই খুব ভালো হেল্পফুল, তারা যদি বুঝতে পারে তারা নিজেরাও হেল্প করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চাকে একটা লার্নিং প্রসেস একটা সিস্টেমেটের মধ্যে মধ্যে থাকতে হবে, সেটাই হচ্ছে বেটার আর কি বাচ্চার জন্য। ম্যাম, ধন্যবাদ। আর একটা একটু পার্সোনাল কোশ্চেন। শিওর। আমি তো বরিশালে থাকি। তো এখানে দেখা যায় যে ও যেই কিন্ডারগার্ডেনে পড়ছে, তো ওটা তো টিচাররা অত ভালো কোয়ালিটি মানে নাই, যার কারণে দেখা যায় আপনার পড়ার সাথে একটু সেখানেও ফনিক্স শিখাচ্ছে। দেখা গেছে যে আপনি শিখাচ্ছেন বিআই বে, সে আর ওখানে শিখাচ্ছে বাই। তো আমার বাচ্চাটা আসলে খুব কনফিউজ কনফিউজড আছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা কিভাবে আচ্ছা আচ্ছা হ্যান্ডেল করবো ম্যাম? আচ্ছা এখন তারপর আহ শেখাচ্ছে বিও বো। হুম হুম হুম। আহ, এটা স্টেপ আছে আসলে। আমি কি বলবো যে লেভেল 1-এ আসলে আমি লং ফনিক্স লং সাউন্ড যেটা ভাওয়েলের যে আমাদের 10 সাউন্ডস আছে এবং আরো এক্সট্রা সাউন্ডস আছে। 10 হচ্ছে আমাদের বেসিক সাউন্ডস, একটা হচ্ছে লং সাউন্ড, একটা হচ্ছে শর্ট সাউন্ডস। তো তাদেরকে শর্ট সাউন্ডস কমপ্লিট ক্লিয়ার না হওয়া পর্যন্ত তাদেরকে যদি লং সাউন্ডের নিয়মের মধ্যে যাই তারা কিছুই বুঝবে না, এবং এটা সম্ভবও না তাদের একা একা বলা। যেমন আমি যদি বলি যে বাইক আর হচ্ছে বিট বা বিআইটি বিট, হ্যাঁ, আর হচ্ছে বিআই, তো আইটা এক জায়গায় ই হলো আর ই না এ, হ্যাঁ এ হলো আরেকটা হচ্ছে আই হলো। এর রিজনটা কি এখন এই ছোট বাচ্চাদেরকে তো আসলে এক্সপ্লেন করা এটা আসলে আননেসেসারি। তাদেরকে অ্যাক্টিভিটির মাধ্যমে সিস্টেমের মধ্যে দেখাতে হবে যে এখানে হচ্ছে ধরেন ম্যাজিক ই আছে সেজন্য সে এটা উচ্চারণ করবে। তো স্কুলের সাথে আসলে
আমি ওইভাবে যেতে পারবো না, আপনাকে ওয়েট করতে হবে, আদারওয়াইজ সে আসলে কনফ্লিক্টে পড়ে যাবে। এবং স্কুলে যদি এই বিষয় নিয়ে যদি পরীক্ষা নেয়, সেটা আমি জানি না আসলে তা কিভাবে হ্যান্ডেল করবে। তো আমার কাছে মনে হয় বেটার যে একটা প্ল্যাটফর্ম ফলো করা, একটা বিষয় ফলো করা। আর স্কুলে অবশ্যই সিস্টেমেটিক্যালি শেখাবে না, কারণ আমাদের স্কুলে আসলে সিস্টেমেটিক্যালি শেখায় না, একটা বাচ্চার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে শেখায় না। তা জি বাচ্চা জি। পারলো কি পারলো না সেটা তাদের দেখার বিষয় না, তাদের সিলেবাস শেষ করা দরকার। তারা কত বেশি, এবং কিছু কিছু প্যারেন্টস আছে যে তারা অনেক বেশি সিলেবাস দেখলে খুশি হয়, কিন্তু এইটা যে বাচ্চার মেন্টালি একটা প্রেশার, মেন্টালি একটা টর্চার, এই বিষয়টা খেয়াল করে না, এবং সে আস্তে আস্তে কি করে পড়াশোনার প্রতি একটা বিমুখতা চলে আসে। এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, আপনার বাচ্চাকে বুঝতে দেওয়ার দরকার নেই, আপনি বুঝবেন যে আপনার বাচ্চার স্কুলের জন্য কতটুকু দরকার, আর তার স্কিল ডেভেলপমেন্টের জন্য কতটুকু দরকার। ঠিক আছে, এই হচ্ছে আমার সাজেশন। আমি এর চেয়ে বেশি কিছু আসলে বলতে পারবো না। জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, ঠিক আছে, ওয়েলকাম। তাহলে তো জি, ওয়ালাইকুম আপনার আসসালাম। জি, কে বলছিলেন? একটু কাইন্ডলি বাচ্চার আপনার নাম বলে রহমানের বলবেন? আপু বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি। ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। প্লিজ আবরারের প্রোগ্রেস সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আবরার মাসাল্লাহ, বললাম না যে সবাই খুব ভালো করছে, দু একটা সাউন্ড প্যাটার্ন ছাড়া। আর প্রোনাউনের ক্ষেত্রে প্রত্যেকে হয়তো দেখা যাচ্ছে যে একটু নাউন প্রোনাউন নিয়ে কনফিউজড আছে, এবং আমি জানি যে তারা এটা থাকবে। জাস্ট হচ্ছে এটা আমরা হচ্ছে প্রথম মাসে ইন্ট্রোডিউস করেছি, কিন্তু আদারওয়াইজ আবরার বেশ ভালো করছে। আপনার কি মনে হয়? আবার আপনার ওপিনিয়ন বলেন। আমি তো আমার দেখে, আমি যে যতটুকু দেখলাম আসলে এই অল্প সময়ের মধ্যে তারা এত সুন্দর করে কাজ করতে পেরেছে, আমি খুবই স্যাটিসফাইড তাদের প্রতি। প্লিজ, আপনি আমারও বলেন একটু আপনি। পড়ছে মতো লাগছে, একটু ইংলিশ ভাষায় পড়াতে হবে ক্লাস টিতে। তো আমি আর কি কি বাসায় কিভাবে পড়ালে যে ওর আরো ইমপ্রুভমেন্ট হবে, একটু আমাকে সাজেস্ট করলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওই যে এই আমি যেটা বললাম যে তাদেরকে স্টোরি দেখানো বা স্টোরি পড়ানো বা হচ্ছে হুম আহ, হুম। গল্পের বই কিনে দেওয়া, কিন্তু গল্পের বই কিনে দিতে গেলেও সেটা আপনাকে অবশ্যই নোটিস করতে হবে যে ও কতটুকু পর্যন্ত পড়তে পারবে, বা ওই গল্পের বইয়ের মধ্যে আপনি বলবেন যে হয়তো কতটুকু তুমি দেখতে পারো, পিকচার বেশি আছে এই ধরনের, যেন সে হচ্ছে ইলাস্ট্রেশন দেখে রিয়েলাইজ করতে পারে, তারপরে সে এক্সপ্রেস করবে। আমরা শো অ্যান্ড স্পিক, যেটা এটা আস্তে আস্তে আমরা ইন্ট্রোডিউস করবো যেন সে ওইটা ওইভাবে বলতে পারে। কিন্তু সেটা আগে আমরা স্পিকিং এখনো যাচ্ছি না, কারণ ওদের সাউন্ডে এখনো অনেক সমস্যা আছে, সেই কারণে আমরা এখনো শুরু করছি না। তো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ গেলে, এবং হচ্ছে স্টোরি বই পড়লে বা কার্টুন বিশেষ করে দেখলে, আমি বলবো না যে 1 ঘন্টা দেখেন, একটা কন্টিনিউয়াস মেথড ফলো করবেন, যেটা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে সে 10 মিনিটস বা 15 মিনিটস দেখবে। এবং তার সাথে চেষ্টা করবেন বলার জন্য যে একটু রিপিট আফটার ইট, ওটার সাথে সাথে মুখে মুখে যতটুকু যে কয়টা ওয়ার্ড সে পারে ততটুকু সে বলবে। এইভাবে যদি সে কন্টিনিউয়াস প্রসেসে প্র্যাকটিস করে, অনেকখানি অনেক ইমপ্রুভ হবে তাদের সবাই। জি, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? যে ম্যাডাম, আমি জি, মুনতাহার আচ্ছা, আম্মু বলছি। জি, আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো ওয়ালাইকুম আছেন? হ্যাঁ হ্যাঁ। ম্যাম হচ্ছে মুনতাহা তো প্রায় 6+ মান্থ মানে ক্লাস করছে। তো এখন হুম হুম। ওর ইমপ্রুভমেন্ট বা কিভাবে কি হচ্ছে আপনি একটু যদি বলতেন যে আসলে ক্লাসগুলো কিভাবে নিতে পারতেছে আর কি। আপনার কাছে কি মনে হয়? আগে আপনারটা বলেন, এরপর আমি বলবো মুনতাহা সম্পর্কে। আমি তো আপনাকে আগেই বলেছি আমি জব করি, তো দেখা যায় ওর সাথে আমি সবসময় থাকতে পারি না। হ্যাঁ, আচ্ছা যার আচ্ছা, ঠিক কারণে আছে, বুঝতে পেরেছি। তারপরেও আপনার অতটা বাচ্চাকে হয়তো রিডিং পড়তে দেওয়া বা কিছু একটু চেক করবেন না, যে একটা প্ল্যাটফর্মে টাকা দিচ্ছেন, কষ্ট করছেন, একটু তো চেক করা উচিত। রিডিংটা যখন পড়ে মোটামুটি দেখি যে সাউন্ড গুলো মানে আগের থেকে বেটার। হ্যাঁ, হুম হুম হুম। আচ্ছা, আর বুঝতে একা একা পারলাম। এখন রিডিং করতে পারে আগের চেয়ে বেটার? মানে যে হচ্ছে আমাদের ব্লেন্ডেড সাউন্ড, এখন তো ওরা হচ্ছে ব্লেন্ডেড সাউন্ড শিখেছে, ডায়াগ্রাফ শিখেছে, লং ভয়েস সাউন্ড শিখেছে, অনেক কিছু শিখেছে। ইভেন আমাদের যে বাংলা মিডিয়ামে যে পাস্ট টেন্স করে ইডি দিয়ে, ওটারও কিন্তু 3 ধরনের সাউন্ড আছে। এখন ওরা এবারে হচ্ছে তাদেরকে যখন আমি স্পেলিং করালাম, টেস্ট নিলাম, তারা ওই সাউন্ডটা বুঝে কিন্তু তারা সেই ওয়ার্ডটা প্রপারলি লিখতে পেরেছে। খুবই চমৎকার। জি হ্যাঁ, মুনতাহা মাশাল্লাহ, ও কিন্তু ভিডিও রেকর্ড করে পাঠায়, তারপর হচ্ছে হোমওয়ার্ক দিলে সে ঠিক মতো করে। সে ব্যাপারে আসলে আমার মনে হয় আপনার অত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি জব করছেন, সেজন্য আমি আপনাকে আশ্বস্ত করছি যে ও অ্যাটেন্টিভ আছে ক্লাসে, আলহামদুলিল্লাহ, এবং সে ব্যাপার কাজগুলো হচ্ছে সে ঠিকভাবে দেয়। প্রথম ম্যাম হচ্ছে ও যে অন লেভেল থেকে শুরু করেছিল কিন্তু লেভেল ওয়ানটাও কিন্তু কমপ্লিট করে নাই, যার কারণে আমার একটু হ্যাঁ, টেনশন যে আসলে ওর কিছু মানে পিছনে কিছু রয়ে গেল কিনা, যেগুলো না আর কি না ওই যে না, ছুটে গেল। হ্যাঁ, ওদের কয়েকজন তো হচ্ছে লেভেল 1 থেকে স্কিপ করে হচ্ছে লেভেল 2-তে আসছে, কারণ হচ্ছে তাদেরকে ওই পর্যায়ে আমি দেখলাম যে আসলে ওদের লেভেল 1-এর সাথে ওরা যাবে না, ওরা আর আরেকটু অ্যাডভান্স লেভেলে যাবে।
তো লেভেল 2-তে আমি এরকম করি যে যাদের যদি মনে হয় যে তাদের আসলে এখানে দরকার নাই, তারা অন্য, কারণ আপনার বাচ্চা যদি সেম ক্যাটাগরিতে না হয় তাহলে হচ্ছে সে পড়ালেখাতে আনন্দ পাবে না। অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেলো তার জন্য যেমন বোরিং, অনেক বেশি সহজ হয়ে গেলো তার জন্য অনেক বোরিং। তো সেই কারণে আসলে ওদেরকে ওইভাবে তৈরি করে আসলে লেভেল 2-তে পাঠানো হয়েছে। চিন্তা করেন না। লেভেল 2টা কি 1 বছর মেয়াদি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই বছরের শেষে তাদের শেষ হয়ে যাবে। জি Sure হবে না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, থ্যাংক জি ইউ। জি জি, ওয়েলকাম, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? যদি না থাকে তাহলে আমরা আমাদের মিটিংটা শেষ করতে পারি। মিটিং এর পরে আপনাদের বাচ্চাদের হচ্ছে রেজাল্টটা দেওয়া হবে, রুটিনটা দেওয়া হবে, কি কি টপিকস এই মাসে আমরা কভার করবো ইনশাআল্লাহ সেটা দেওয়া হবে। আর হচ্ছে প্রোমো কোড দেওয়া হবে, যেটা হচ্ছে আপনারা তো অলরেডি এনরোলমেন্ট নিয়ে নিয়েছেন, ক্লাস 1-এ, লেভেল 1-এ হোক বা লেভেল 2-তে হোক, সকলের জন্য এই বিষয়টা পাঠানো হবে। তো ওটাতে আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করবেন, কিন্তু আপনাদের 0 টাকা দেখাবে, অর্থাৎ কোনো টাকা জাস্ট আপনাদের যাতে ডাটাটা ওখানে কালেক্ট হয় এবং সব ম্যাটেরিয়ালস গুলো যেন আপনারা ওখান থেকে পেতে পারেন। সেজন্য হচ্ছে আসলে আপনাদেরকে এই রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে যেতে হবে। এবং যারা যারা করবেন না বা জানবেন না, অবশ্যই ইরাজের নাম্বারটা আমি দিয়ে দিব প্রত্যেক গ্রুপেই। ইরাজকে নক করলে সে হয়তো একসাথে কয়েকজনকে নিয়ে, কারণ প্রত্যেকে একজন একজন করে তো করা সম্ভব না, টাইমের একটা ব্যাপার আছে। তো কয়েকজনকে নিয়ে তখন বলা হবে যে আপনারা জয়েন করেন, আপনাদের ফর্মটা ফিল আপ করে দেওয়া হচ্ছে, বা কিভাবে করবেন সেটা আমরা সহযোগিতা করব। এই বিষয় নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদেরকে, যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছেন এবং আপনাদের অপিনিয়ন পেশ করেছেন, আপনাদের কিছু পরামর্শ ছিল সেটা আপনারা বলেছেন, এবং আপনাদের বাচ্চাদের ইমপ্রুভমেন্ট কেমন সেটা জানিয়েছেন। এবং আমরাও আসলে খুবই সন্তুষ্ট, এবং প্রতিনিয়ত আসলে আমরা কাজ করে যাচ্ছি যে প্ল্যাটফর্মটাকে কত স্ট্রং এবং পাওয়ারফুল এবং ইনোভেটিভ একটা প্ল্যাটফর্ম বানানো যায় সকলের জন্য, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে। যেন আমি কানাডায় বসে এই কাজগুলো যেন বাংলাদেশ ব্যাপী হোক, আর বা মিডল ইস্ট কান্ট্রিগুলোতেই সব ক্ষেত্রে যেন আসলে সবাই এক যুগে যেন কাজ করতে পারে বা ক্লাস করতে পারে, তারা বেনিফিটেড হতে পারে। আসলে আমাদের যে গতানুগতিক যে শিক্ষা পদ্ধতি সেখান থেকে যেন আপডেটেড কিছু পায় তারা, এটাই আর কি। তো দোয়া করবেন আমাদের জন্য। আর অবশ্যই আমরা তো সবসময় টাচে থাকবো, আপনাদের কোনো রকম প্রবলেম ফেস করলে। আর যে ছোট গ্রুপটা হলেও সেই ছোট গ্রুপটা আমরা করে আমরা ইমিডিয়েটলি জানিয়ে দেবো যে কারা কারা এক্সট্রা কিছু ক্লাস করতে পারবে। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।